এটা চারটিখানিক কোনো বন্ধন না। এই বন্ধনটা হলো জান্নাতি বন্ধন। এই বন্ধনটা হলো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহাস সালামের বন্ধন। যেই বন্ধনটা জান্নাতে হয়েছিল, যেই বন্ধনের গুরুত্ব এত বেশি, এই বন্ধনের মাধ্যমে যেই মোহাব্বত হয়, এই মোহাব্বতের মাধ্যমে ওই জান্নাতের মালিক রব হাসতে থাকেন। এই বন্ধনটা এমন একটা বন্ধন, যেই বন্ধন ভেঙে গেলে শয়তান খুশি হয়, আল্লাহ তাআলা নারাজ হন। এই বন্ধনটা হলো এমন একটা বন্ধন, যদি বন্ধনটা কেউ ধরে রাখতে পারে, এই বন্ধনের মাধ্যমে নবী আলাইহিস সালাম বলতেছেন, এই বন্ধনটা কেউ যদি ধরে রাখতে পারে তাহলে উভয়ের ক্ষেত্রে কি হবে? নবী আলাইহিস সালাম বলতেছেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। অন্য একটা বর্ণনায় আসছে খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। এই দুইটা বন্ধনের মাধ্যমে স্বামী স্ত্রীর কাছে, স্ত্রী যখন স্বামীর কাছে ভালো হবে, তখন আমি নবী ওই স্ত্রী এবং স্বামীর ব্যাপারে বলবো, আমার সবচেয়ে উম্মত হলো ওই স্ত্রী যে স্ত্রী তার স্বামীর কাছে ভালো। ওই স্বামী আমার কাছে সবচেয়ে উত্তম উম্মত যে স্বামী তার স্ত্রীর কাছে ভালো। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বন্ধনটা ভাঙ্গার জন্যই বিধান দেন নাই, বরং আল্লাহ তাআলা বন্ধন ভাঙ্গার ব্যাপারে যদি আয়াত নাজিল করেন 3টা, বন্ধন ঠিক রাখার জন্য আয়াত নাজিল করছেন 10টা। হ্যাঁ, কারণ এটা জান্নাতি বন্ধন। নবী আলাইহিস সালাম বন্ধনটা ঠিক রাখার জন্য শুরুতেই নবী বলতেছেন, তুমি যার মাধ্যমে তুমি বন্ধনে লিপ্ত হইবা, যার মাধ্যমে তুমি বন্ধনে লিপ্ত হইবা, তার উদাহরণটা কি? একজন মেয়ে, একজন স্ত্রী। নবী আলাইহিস সালাম বলতেছে, এই যে একটা বাঁকা, আমি যে আপনাদেরকে দেখাই, এই যে টিস্যুটা সোজা না বাঁকা? একটু বলেন, আমার সাথে কথা বলেন। হয়তোবা আমি হুজুরের মতো বলতে পারবো না, কারণ ওনারা হলেন কত বড় কুতুব। হ্যাঁ, ওনারা বোয়াল মাছ, আমরা পুঁটি মাছ। দেখে দেখে যা শিখছি কোরআন হাদিস থেকে যতটুক পড়ছি ততটুক বলি, কিন্তু আপনারা যদি জবান বন্ধ রাখেন তাহলে ভাল লাগবে না। হ্যাঁ, এটা সোজা না বাঁকা? আপনারা কি দেখতে পাচ্ছেন? একটু জোরে আল্লাহকে ডাক দেন না, আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই যে বাঁকা, নবী আলাইহিস সালাম বলতেছেন, এমন বাঁকা হাত দিয়ে তোমাদের স্ত্রীকে বানানো হয়েছে। এখন এই বাঁকা হাতটাকে যদি তুমি সোজা করতে যাও, ভেঙে যাবে। আর যদি বাঁকাটা বাঁকা রাইখা দাও, তাহলে আবার অশান্তি থেকে যাবে। এখন কি করব? সোজাও করা যাবে না, আবার এটাকে ভাঙ্গাও যাবে না। এমনি ভাঙ্গাটা এমনি রেখেও দেওয়া যাবে না। বাঁকা হাতটা সোজা করতে গেলে ভেঙে যাবে, আবার বাঁকাটা বাঁকা রেখে দিল, এটা ভালো হবে না, অশান্তি হবে। কি করবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, তার মানে ভাঙ্গাটা ভাঙ্গাই রইছে, বাঁকাটা বাঁকাই থাকবে এমনটা না। এই বাঁকাটাকে বাঁকা থাইকেও সঠিকভাবে যেন চলতে পারে, এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরাতুন নিসার মধ্যে বলেন, ফাইদুহুন্না, তোমরা স্ত্রীদেরকে বেশি বেশি করে নসিহত করো, তাদেরকে তালিম করো, তাদেরকে কোরআন হাদিসের ফাজাইল শোনাও, যে একজন স্বামীর সাথে ভালো আচরণ করলে কি হয়, এগুলা শোনাও। এগুলা শোনানোর মাধ্যমে 1 দিন 2 দিন, হ্যাঁ 5 দিন 10 দিন, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর, ইনশাআল্লাহ একদিন আল্লাহ তাআলা তার মধ্যে বুঝ দিয়ে দিবেন। আর কোনো কারণে যদি বুঝ নাও হয়, কোনো কারণে যদি সে তার মতো করে বাঁকা বাঁকা রয়ে যায়, অশান্তি থেকেই যায়, ইমাম গজালি রহমতুল্লাহি আলাইহি বলেন, তাহলে যেই স্বামী তার স্ত্রীর অত্যাচার অথবা ঘাউরামি বলি বা যে কোনো অশান্তি বলি যদি সহ্য করে সংসার চালায়া যাইতে পারে, আল্লাহ তাআলা ওই স্বামীকে, আইয়ুব আলাইহিস সালাম, উনি ওনার রোগে আক্রান্ত হয়ে যেই পরিমাণ ধৈর্য ধারণ করেছেন, এই ধৈর্যের কারণে আল্লাহ যেই পরিমাণ রাজি এবং খুশি হয়েছিলেন, আল্লাহ তাআলা ওই স্বামীর উপর, যেই স্বামী স্ত্রীর অশান্তিতে থেকেও, স্ত্রীর নির্যাতনে থেকেও ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের মতো তার উপর রাজি হয়ে যাবে। আবার ব্যতিক্রম ধর্মী কোন বিবি যদি স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়েও ধৈর্য ধারণ করে থাকে, ইমাম গজালি রহমতুল্লাহি আলাইহি বলেন, বিবি আসিয়া যেমন ফিরআউনের নির্যাতনে থেকেও আল্লাহর কাছে বলেছিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আপনার কাছে, আপনার পাশে একটা বাড়ি বানায়া রাখেন আমার জন্য। হ্যাঁ, আমি ধৈর্য ধারণ করতেছি, কারণ আপনি বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আপনি আছেন। ধৈর্য ধরেছে। হ্যাঁ, যদি স্ত্রী ধৈর্য ধরতে পারে, আল্লাহ তাআলা আসিয়ার মতো তাকে মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা 229 নং আয়াতের মধ্যে, সূরাতুল বাকারার 229 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যেই তালাকের বিধানের কথা তুলে ধরেছেন,
এর দ্বারা উদ্দেশ্য এটা নয় যে বান্দা তুমি তালাক দিবা, বান্দি তুমি স্বামীর কাছ থেকে তালাক তুমি গ্রহণ করবা, এমনটা নয়। বরং তোমাদেরকে এই তালাক দেওয়ার আগে তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা যে তোমাদেরকে পবিত্র একটা বন্ধন দিয়েছেন, এই বন্ধনটা যদি তুমি ঠিক রাখতে পারো, এটা দুনিয়ার কোনো সাধারণ বন্ধন না, এই বন্ধনটা হলো জান্নাতি বন্ধন। এই জন্যই তো স্বামী স্ত্রীর বন্ধনটা হবে এমন, একটা হাত এবং চোখের বন্ধনটা হয় যেমন, একটা হাত এবং চোখের সাথে সম্পর্ক যেমন হয়, একজন স্বামী এবং স্ত্রীর সাথে সম্পর্ক হবে তেমন। এখন বলতে পারেন হুজুর কেমন? যেমনটা ধরেন, যদি চোখ দিয়ে পানি ঝরে, হাত সুন্দর করে আলতোভাবে সুন্দর করে, কোনো রাগারাগি নাই, ঘুষিও না, আলতোভাবে চোখের পানিগুলা মুছে দেয়, আবার ঠিক তেমনি ভাবে হাত যদি কখনো কেটে যায়, ভেঙে যায়, তখন এই হাতের ব্যথায় ব্যথিত হয়ে চোখ দিয়া পানি ঝরতে থাকে। কথা ঠিক না বেঠি? হ্যাঁ, চোখ দিয়ে যদি পানি ঝরে, হাত কি করে আলতোভাবে মুছে দেয়, ঠিক তেমনি ভাবে স্ত্রীর ব্যথা পাইলে স্বামী ব্যথিত হবে, আবার স্বামী ব্যথা পাইলে স্ত্রী ব্যথিত হবে। চোখ যেমন পানি ঝরলে হাত মুছে দেয়, আবার হাত যেমন ব্যথা পাইলে চোখে পানি ঝরায়, স্বামী স্ত্রীর সম্পর্কটাও হবে তেমন। যখন এই সম্পর্কটা জান্নাতি বন্ধন হবে, যখন সম্পর্কটা জান্নাতি সম্পর্ক হবে, নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলতেছেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার মধ্যে যত উপভোগ্য বস্তু আছে, এর মধ্যে উত্তম উপভোগ্য বস্তু হলো নেককার স্ত্রী। এই জন্য নবী আলাইহিস সালাম নেককার স্ত্রীদের একটা বর্ণনা দিতেছেন। আমাদের মা বোনরা আলোচনা অনেকে শুনতেছেন, আপনি আপনার জায়গা থেকে নেককার স্ত্রী হন। আমাদের বাবা যারা আছেন, আপনারা আপনাদের জায়গা থেকে নেককার স্বামী হন। কারণ নবী বলতেছেন, আমি স্বামীর দিক দিয়া আমি সবচেয়ে উত্তম স্বামী, আর আমার স্ত্রীরা যারা আছে, স্ত্রীরা আবার স্ত্রীর দিক দিয়া উত্তম স্ত্রী। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মুস্কি হাসতেছেন। আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য যদি একটু দোয়া করতেন তাহলে ভালো লাগতো। আল্লাহ নবী দোয়া করতেছেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকদ্দামাত মিন যামবিহা ওয়া মা তাআখারাত। আল্লাহ আয়েশা আমার কাছে দোয়া চাইছে, আপনার কাছে আমি ফরিয়াদ করতেছি, আল্লাহ আয়েশার পূর্বপরের সমস্ত গুনাহ আল্লাহ আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়া শুইনা হাসতে হাসতে একবারে মাথাটা আল্লাহ নবীর কোলের মধ্যে পড়ে গেছে। স্বাভাবিকভাবে স্বামী স্ত্রী যখন বসে, হ্যাঁ, উভয়ে যখন বসে, উভয়ে যখন কথোপকথন হয়, দেখা যায় আনন্দের কথা বললে একজন হাসতে হাসতে আরেকজনকে ধরে। কিন্তু দুঃখের বিষয় আমাদের, সেটা হলো বিবাহের পরে আমাদের ভালোবাসা মোহাব্বত, হ্যাঁ, ততটা থাকে না যতটা বিয়ার আগে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের সাথে থাকে। কথা ঠিক না ভাই? ঠিক। যেই পরিমাণ ইটিস পিটিস থাকে, যেই পরিমাণ সম্পর্ক আমাদের বিবাহের আগে থাকে, বিবাহের পরে এটা থাকে না। যুবক কথা বলতে বলতে রাত 10টা বাজে মোবাইলে কল দেয়, মোবাইলের চার্জ 100% চার্জ শেষ হয়ে যায়, মিনিট শেষ হয়ে যায়, 200-300 মিনিট শেষ হয়ে যায়, টাকা শেষ হয়ে যায়, যুবকের কথা শেষ হয় না, ও প্রান্ত থেকে যুবতীর কথাও শেষ হয় না, কিন্তু মুয়াজ্জিনের আজানের সময় হয়ে যায়। হ্যাঁ, এখন হয়তো আপনারা ঠিক বলবেন, কেউ হাসবেন, কেউ মজা পাবেন, কিন্তু বাস্তবতা এইটা। আমাদের মোহাব্বত ভালোবাসা হয় বিবাহের আগে, অথচ এটা হলো হারাম। হারামের মধ্যে কোনোদিন শান্তি নাই, সাময়িক শান্তি দেখা যায়, এটা আসলে বড় ধরনের একটা অশান্তি। কিন্তু বিবাহের পরে স্বামী স্ত্রী উভয় মিলে কথা বলার সময় পায় না, উভয় মিলে একটু ভালো মন্দ কিছু কথা বলবে এই সুযোগটুকু পায় না। বরং বিবাহের পরে স্ত্রীর কাছে হিসাব নেয়, বাড়িঘরের হিসাব, আলু পেঁয়াজের হিসাব, আর কি বলে চাউলের হিসাব, কয় কেজি চাউল আছে, কয় কেজি তেল আছে, কয় দিন চলবে, ওই হিসাব না। নবীর সুন্নাহ হলো স্বামী স্ত্রী আলাদা আলাদা ভাবে বসে মাঝে মাঝে ভালোবাসা মোহাব্বতের আলাপচারিতা করা, এটাও নবীর সুন্নাহ, এটাও নবীর তরিকা। এই তরিকা অনুযায়ী যদি, নবীর সুন্নাহ তরিকা অনুযায়ী যদি আমি আমার সংসারটা সামনে বাড়াতে পারি, তাই আমার আপনার তালাকের প্রয়োজন হবে না। কই 80 বছরের মুরব্বী তো তার বউরে তালাক দেয় না, 50 বছরের মুরব্বী তো তার বউরে তালাক দেয় না, তালাক তো দেয় 25-30 বছরের যুবকগুলা। হ্যাঁ, আগে তো এত তালাক দেখতাম না, এত তালাকের মাসালা আমাদের ইফতা বিভাগে এত আসতো না। এখন কেন এত তালাকের মাসালা? কারণ কিয়ামতের অনেকগুলো আলামতের মধ্যে
ছোট্ট একটা আলামত এইটাও যে তালাক বেড়ে যাবে, তালাক বেড়ে যাবে। দেখেন তালাক বাড়তেছে কিনা। হ্যাঁ, স্বামীর পক্ষ থেকে তালাক, স্ত্রীর পক্ষ থেকে ডিভোর্স। কি কারণে? উভয়ের মধ্যে ভালোবাসার বন্ধন হয় না। ভালোবাসার বন্ধন হবে কিভাবে? আমাদের এই জান্নাতি বন্ধনটা শুরু করার আগে অনেক হাজারো 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 হারাম কাজে আমরা লিপ্ত হয়ে যাই। বিবাহ শুরু হয়, গায়ে হলুদ হয়, হ্যাঁ, গান বাজনা হয়, এমন এত জোরে গান বাজনা হয় এলাকার মানুষ ঘুমাইতে পারে না। যদি বাবাকে জিজ্ঞাসা করা হয় এত গান বাজনা কেন? হুজুর পোলা তো একটাই, মাইয়া তো একটাই, হুজুর একবারই তো করতেছে, তো একটা পোলা এটার আগুনে জ্বালাই দেন, একটাই তো। কথা বলেন না? একটা এটার আগুনে জ্বালাই দেন, মাইয়া তো একটা, এটার আগুনে জ্বালাই দেন। দুঃখের বিষয়। হ্যাঁ, একটা পবিত্র বন্ধনকে আমরা শুরুতে হারামের মাধ্যমে এটাকে শুরু করতেছি। হারামের মধ্যে আরাম তো নাই। হারামের মধ্যে আরাম আছে? হারামের মধ্যে আরাম নাই। অধিকাংশ বিবাহগুলোর মধ্যে ছেলে মেয়ে দেখতে যায়, একে অপরকে দেখতে যায়, দেখতে যাওয়ার পরে আংটি পরে আসে। হ্যাঁ, এবং আংটিটা পরায় কে? যে ছেলে দেখতে গেছে এই ছেলে, এখনো আক্ত হয় নাই, ইজাব কবুল হয় নাই। তাহলে এই মুহূর্তে ছেলে যে মেয়ের হাত ধরে আংটিটা ঢুকাইলো, আংটিটা যে পরাইলো, এটা কি জায়েজ আছে? জায়েজ আছে? আমাদের সমাজে আছে। মেয়ের বাবাও দেখে, মেয়ের মাও দেখে, বলে না। কারণ কি? বলবে কেন? কারণ এই মেয়ে বিয়ের আগে আরো কত ছেলের হাত ধরছে, ওইটা যেহেতু গুনাহ হয় নাই, বিবাহের চিন্তা করে হাতে যদি আংটি দেয়, এটা আবার গুনাহ হয় নাকি? কথা বল নাকি? এই তো আমাদের বাস্তবতা, তাই না? আল্লাহ সহিহ বুঝ দান করুন, বলে না আমি। এই হলো আমাদের বাস্তবতা। আমাদের বিবাহের আগে যেই পরিমাণ অন্যায়গুলা হয়, যেই পরিমাণ সমস্যাগুলা হয়, এই পরিমাণ সমস্যা, হ্যাঁ, অন্য কোনো একটা ফরজ বিধান বলেন, ওয়াজিব বিধান বলেন, সুন্নত বিধান বলেন, অথবা নবীর একটা সুন্নাহ পালন করার ক্ষেত্রে এত পরিমাণ আমরা গুনাহ করি না। একটা বিবাহের ক্ষেত্রে যেই পরিমাণ গুনাহ করি, এই গুনাহের কারণে আস্তে 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 আমাদের থেকে যে রহমত আছে, যে বরকত আছে, আস্তে আস্তে উঠে যাচ্ছে। রহমতও নাই, বরকতও নাই, সংসারের মধ্যে শান্তি নাই। অথচ নবী আলাইহিস সালাম বলতেছে, শুরু হাদিসটা, ওই মেয়ে, ওই স্ত্রী আমার কাছে ভালো, যেই মেয়ে, যেই স্ত্রী তার স্বামীর কাছে ভালো। ওই স্বামী আমার কাছে ভালো, যেই স্বামী তার স্ত্রীর কাছে ভালো। এই জন্য আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টা ওসিয়ত করেছিলেন। এর মধ্যে একটা কথা এটা ছিল, আবদার ছিল যে, স্বামী আলী শুনেন, আপনার প্রতি হয়তোবা আমার পক্ষ থেকে কোনো কষ্ট পেয়ে থাকেন আপনি, হ্যাঁ, পেতে পারেন, তবে আপনার কাছে আমার দুটো হাত জোড়ো করে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে মাফ করে দিবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, তোমার প্রতি আমার কোনো কষ্ট নাই, আমি তোমাকে মাফ করে দিয়েছি। নবীর হাদিস দেখেন, নবী আলাইহিস সালাম বলতেছেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত, হ্যাঁ, যখন কোনো স্ত্রী, কোনো মহিলা মারা যায়, হ্যাঁ, ওয়া যাওজুহা আনহা রাজিন, তার স্বামী তার উপর রাজি আছে, খুশি আছে, হ্যাঁ, তার মৃত্যুর পরে বলতেছে, আমার স্ত্রীর উপর আমি রাজি আছি। নবী আলাইহিস সালাম বলতেছে, তার মৃত্যুর পরে জান্নাতের দরজা তার জন্য খোলা। আমাদের মা বোনদের জীবনটা এমন করতে হবে যে আমার স্বামীর, আমার যদি এই মুহূর্তে ইন্তেকাল হয়ে যায়, আমার স্বামী যেন বলে, আমি তার উপর রাজি আছি, আমি তার উপর রাজি আছি, এই কথাটা যেন বলে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, যদি কোনো কারণে স্বামী স্ত্রীর মধ্যে, বন্ধনের মধ্যে কোনো সমস্যা দেখো, সর্বপ্রথম তোমরা তালাকের দিকে যাইবা না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, 5 নং পারার 2 নং পৃষ্ঠার মধ্যে বলেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। আল্লাহ তাআলা সূরাতুন নিসা 34 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে, যখন তোমরা তোমাদের স্ত্রীদের পক্ষ থেকে কোনো ধরনের অন্যায়, অবিচার প্রকাশ পায়, অথবা কোনো ধরনের সমস্যা তোমরা যদি পরিলক্ষিত হয়, তাহলে সর্বপ্রথম তোমাদের কাজ হলো, সর্বপ্রথম কাজ হলো ফাইজুহুন্না, তোমরা তাদেরকে নসিহত করো, তাদেরকে বুঝাও। 1 বার 2 বার, 1 দিন 2 দিন, 1 বছর 2 বছর বুঝাইতে থাকো। একদিন না একদিন বুঝার মাধ্যমে তার বুঝ আসবে,
আর যদি কোনো কারণে বুঝ না আসে তাহলে 2 নম্বর যে কাজটা তোমরা করবা সেটা হলো ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, তোমরা তাদের শয়নস্থল থেকে তোমরা আলাদা হয়ে যাও। এই কথার মধ্যে মুফাসসিরিন کرام 3টা কথা বলেন, তাদের শয়নস্থল আলাদা হয়ে যাইবা। শয়নস্থল কেমনে আলাদা হয়ে যাইবা? একটা হলো একই খাটের মধ্যে একই বিছানার মধ্যে ঘুমাবে, কিন্তু তাদের চেহারা থাকবে ভিন্ন ভিন্ন। স্বামী স্ত্রীর দিকে চেহারা করে ঘুমাবে না, স্ত্রী স্বামীর দিকে চেহারা করে ঘুমাবে না, রাগ দেখাবে যে তোমার প্রতি আমি নারাজ আছি তোমার এই কারণে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো কোনো খাটের মধ্যে বসলেও একসাথে খাটে বসবে না। স্বামী যদি খাটে বসে, স্ত্রী বসবে সোফার মধ্যে, ভিন্ন জায়গায় বসবে, বুঝাতে হবে তোমার প্রতি আমি রাগ আছি। এভাবে যখন স্বামী স্ত্রীকে এভাবে শাসাতে থাকবে, এভাবে বোঝাতে থাকবে তোমাকে নসিহত করলাম কিন্তু তুমি মানলা না, এই জন্য তোমার থেকে আমি আলাদা হয়ে গেলাম। বিছানার ক্ষেত্রে শুইলে চেহারা ভিন্ন দিকে রাখা, বসলে ভিন্ন জায়গায় বসা, অথবা ভিন্ন খাটে ভিন্ন রুমের মধ্যে ঘুমানো। তবে এই ক্ষেত্রে মা বোনদের ক্ষেত্রে একটা মেসেজ হলো, মনে রাখতে হবে কোন স্বামী যদি কোন স্ত্রীর উপর রাগ করে ভিন্ন খাটে ভিন্ন জায়গায় ঘুমায়, নবীর হাদিস প্রমাণ করে যদি রাত্রেবেলা রাগ করে সকাল পর্যন্ত স্বামী অন্য করে ঘুমায়, তাহলে সকাল পর্যন্ত আল্লাহর তৈরিকৃত নূরের ফেরেশতারা তার জন্য লানত করতে থাকে, নাউযুবিল্লাহ, অভিশাপ করতে থাকে। হ্যাঁ, যে তোর উপর তোর স্বামী নারাজ, তোর উপর তোর স্বামী নারাজ, শুধু অভিযোগ, এটা তো নূরের ফেরেশতারা অভিযোগ করতে থাকে। শুধু তা নয়, বরং জান্নাতি যে হুরগুলো আছে আল্লাহ তাআলা প্রত্যেকটা পুরুষের জন্য একাধিক স্ত্রীর ব্যবস্থা করে রেখেছেন। জান্নাতি স্ত্রী থাকবে, দুনিয়াতেও স্ত্রী থাকবে, জান্নাতি স্ত্রীও থাকবে। জান্নাতি স্ত্রীরা তখন বলতে থাকবে যে লা তুজি ইমরাতুন যাওজাহা, যখন কোন স্ত্রী তার স্বামীকে কষ্ট দেয় তখন ওই জান্নাতি স্ত্রীরা বলতে থাকে, এই তুই কেন তাকে কষ্ট দেস? এ তো তোর কাছে কিছু সময়ের জন্য, ক্ষণস্থায়ী সময়ের জন্য তোর সংসারে এসেছে, 20 বছর 25 বছর 50 বছর, এরপরে তার ইন্তেকালের পরে আমাদের কাছে চলে আসবে। তোমার যেমন হক আছে অধিকার আছে, আমাদেরও তেমন হক আছে অধিকার আছে। দুনিয়ার স্ত্রীদের কাছে যেমন স্বামীর হক অধিকার আছে, জান্নাতি স্ত্রী যারা তাদের কাছেও হক আছে। দুনিয়ার স্ত্রীরা যদি স্বামীকে কষ্ট দেয়, জান্নাতি স্ত্রীরা তার জন্য লানত করতে থাকে, বলতে থাকে কাতালাকিল্লাহ, যে আল্লাহ তাআলা তোমাকে শেষ করে দেখ, আল্লাহ তাআলা তোমাকে ধ্বংস করে দেখ, তুমি আজকে আমাদের স্বামীর উপর অত্যাচার করতেছ। বেশি দিন নাই, কয়দিন আর অত্যাচার করবা? 2 দিন পরে আমাদের কাছে চলে আসবে। এখন বলতে পারেন হুজুর খালি স্বামীদের কথাই বলতেছেন, বউদের কথা বলেন না, বিবিদের কথা বলেন না। বলতে বলতে সামনে আসবে। তবে পুরুষদের কথা একটু বেশি বলতে হয়, কারণ নারী নির্যাতনের কেস আছে কিন্তু পুরুষ নির্যাতনের কেস নাই। হ্যাঁ, এখন আমি পুরুষ হয়ে যদি জাতি ভাইয়ের পক্ষে কথা না কই, কার পক্ষে কমু? হ্যাঁ, বউ ভিতরে নির্যাতন করে কোনো কথা বলতে পারি না। আমি মুফতি সাহেব, প্রধান বক্তা, আমি পীর সাহেব, হ্যাঁ, আমি ইমাম সাহেব, আমি ব্যবসায়ী, আমি নেতা, যত বড়ই নেতার খেতা হোক, বউয়ের কাছে বিলাই। হ্যাঁ, এটা প্রমাণ আমার কাছে। বড় একজন নেতা, হ্যাঁ, তাকে দেখলে 10-15 জন এদিক সেদিক চলে যায়। হ্যাঁ, গার্ড থাকে, হ্যাঁ, বিভিন্ন সিকিউরিটি গার্ড তার থাকে, কিন্তু বউ একদিন এর ধরে রাস্তার মধ্যে জুতা দিয়ে বেরিয়েছে। তারপরে সম্মান কমে নাই, কারণ নেতা তো, নেতাকে সম্মান সহজে কমে না। হ্যাঁ, তো সব কিন্তু এক না। আল্লাহ তো এটাই বলতেছি, বিবির কাছে সবাই ধরা। বিবির কাছে যতই আপনি পীর হন, আপনার বউ আপনার কাছে মুরিদ হইব না। খালি বিশ্বের একটা মানুষের কাছে তার বিবি মুরিদ হয়েছিল, আর সেই পীর সাহেবের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল স্ত্রী তার কাছে মুরিদ হয়ে গেছে, সুবহানাল্লাহ। তারপরেও মাঝে মাঝে 2-3টা গন্ডগোল লাগতেই পারে, স্বাভাবিক। নবী আলাইহিস সালামের আদত হলো সূরাতুত তাহরিম খুলে দেখেন, সূরাতুত তাহরিম খুলে দেখেন, 28 নং পারার শেষ সূরা সূরাতুত তাহরিম। তো আল্লাহ তাআলা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদত হলো, নবী প্রতিদিন আসরের নামাজ পড়ে এরপরে নবী বের হয়ে যেতেন, প্রত্যেক স্ত্রীদের ঘরে ঘরে যেতেন। স্ত্রীদের ঘরে যাওয়ার পরে সবার খোঁজখবর নিতেন। একদিনের ঘটনা, নবী আলাইহিস সালাম আসরের পরে গেছেন, সব স্ত্রীদের ঘরে গেছেন, আম্মা জান আয়েশার ঘরেও গেছেন,
হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেও গেছেন, কিন্তু একটু পরে জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেছেন। গিয়া স্বাভাবিক সবাই তো নবীকে আপ্যায়ন করতে চায়, ভালোবাসা দিতে চায়। তো নবী গেছে, যাওয়ার পরে নবীর একটু মধু খাওয়াইছে। কি মধু? তো এটা জিনিস কোরআনে যার কথা আসছে। আর মধু খাইলে আলহামদুলিল্লাহ আমাদের শক্তি হয়। গাঞ্জা খাইয়া আর ইয়াবা বাবা খাইয়া আমাদের সাধারণ ভাইদের যেই পরিমাণ শক্তি হয়, এর চেয়ে বেশি শক্তি মধুর মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এরা সিগারেট খায়া শরীরে গরম আনে শীতকালে, আমরা মধু খায়া শরীরে গরম আনি। হ্যাঁ, আমরা হালাল খায়া গরম আনি, এরা হারাম খায়া গরম আনে। তো আল্লাহ তাআলা হালাল হারাম উভয়টাই রেখে দিচ্ছেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেছেন, গিয়া মধু পান করছেন। মধু পান করার পরে তো জায়না ফেলার পরে নবী আলাইহিস সালামকে বলছে যে আপনি এর ঘরে সময়ের একটু বেশি দিচ্ছেন কেন? হ্যাঁ, আপনি এইটা খাইছেন। তো নবীর নামে একটা কথা বলছে যেটা নবী খান নাই। নবী বলতেছেন না ওয়াল্লাহি আমি এটা খাই নাই, আমি মধু খেয়েছি। না, আপনি এটা খেয়েছেন। হ্যাঁ, তো নবী আলাইহিস সালাম নিজ থেকে একটু অভিমান করে নবী বলেছেন, কসম, খোদার কসম, আল্লাহর কসম, আমি আর মধু পান করব না। হ্যাঁ, স্ত্রীদের উপর অভিমান করে নবী আলাইহিস সালাম এটা কসম খেয়েছিলেন। ওই দিক দিয়া দুই দল হয়ে গেছে স্ত্রীদের মধ্যে। এক দলের প্রতিনিধিত্ব করতেছেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আরেক দলের প্রতিনিধিত্ব করতেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুজনেই তো সেই, তাই না? কথা বলেন না কেন? হ্যাঁ, নবী আলাইহিস সালামের ডান বাম হাত তো ওনারা দুইজনেই। কথা বলে না কেন? ওনারা দুইজনেই তো। তো দুই দলে দুই প্রতিনিধিত্ব করতেছে। তো আল্লাহ তাআলা আবার এটা জানাই দিছে। নবী আলাইহিস সালাম বলছেন না এই কথা কাউকে বলা যাবে না, কিন্তু তারা বলে দিছে। তো বলে দিছে, নবী জানেন নাই, আল্লাহ তো জানেন নাকি? গায়েবের সংবাদ জানেন কে? জোরে বলেন, কে জানেন? নবী জানেন। হ্যাঁ, নবী যদি জানতেন তাহলে নবী আগে থেকেই জানতেন। আল্লাহ জানাইছে, এরপরে নবী জানছে। নবী ততক্ষণ পর্যন্ত কোনো কিছু জানেন না, কোনো কিছু বলেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা না জানান, আল্লাহ তাআলা না বলেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তো নবী আলাইহিস সালামের কাছে আসছে, নবী একটু কষ্ট পাইছেন, কিন্তু আল্লাহ তাআলা তখনও জানাই দিছে স্ত্রীদেরকে, এই বেশি বাড়াবাড়ি করো না, বেশি বাড়াবাড়ি করো না। নবী যদি তালাক দিয়া দেয় তাহলে তোমাদের চেয়ে আরো উত্তম স্ত্রী আল্লাহ তাআলা জমিনে বানাইয়া এরপরে নবীর স্ত্রী বানাবেন। সুবহানাল্লাহ। তার মানে ওনাদের থেকে যে উত্তম স্ত্রী আছে দুনিয়াতে এমনটা নয়, বরং আল্লাহ তাআলা উত্তম স্ত্রী বানাবেন, বানায়া এরপরে নবীর স্ত্রী বানাবেন। যেই কথাটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরাতুত তাহরিমের 5 নং আয়াতের মধ্যে বলেন, আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাত আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। নবীর স্ত্রীদের মধ্যে কেউ ছিল সাইয়্যিবা, কেউ ছিল বাকেরা। এই জন্য আল্লাহ তাআলা নবীরকে বলতেছেন, স্ত্রীদেরকে বলতেছেন, কোন স্ত্রী হবে কুমারী, কোন স্ত্রী হবে সাইয়্যিবা। আল্লাহ তাআলা বলতেছেন, যদি তোমরা তওবা না করো, নবীর কাছে ক্ষমা না চাও, আল্লাহ তাআলা কিন্তু তাদের মধ্যে এর চেয়ে উত্তম স্ত্রী দিয়ে দিবেন। আমি এই কথাটা বলার উদ্দেশ্য হলো, যে কোনো সংসারে যে কোনো জায়গায় অশান্তি হতে পারে, এটাই স্বাভাবিক। তবে অশান্তি মানে এটা নয় যে দুজন আলাদা হয়ে যেতে হবে, বরং আল্লাহ তাআলা বলে অশান্তি যদি কখনো হয়ে যায় তাহলে তোমাদের সর্বপ্রথম কাজ যেটা, সেটা হলো ফাইজুহুন্না, তোমরা তোমাদের স্ত্রীদেরকে নসিহত করো, নসিহত করো। যদি নসিহতের মাধ্যমে কোনো ধরনের উপকার না আসে তাহলে তোমরা সর্বশেষ 2 নম্বরে যেই কাজটা করবা, এটা হলো ওয়াহজুরুহুন্না ফিল মাদাজিয়া, তোমরা শয়নস্থলকে আলাদা করে দাও। শয়নস্থল আলাদা হবে 3 ভাবে বলেছি, চেহারাটা হবে ভিন্ন। 2 নম্বরে যেই জায়গায় বসবে জায়গাটা, বসার জায়গাটা হবে ভিন্ন। 3 নম্বরে হলে আলাদা ঘরে ঘুমাবে, এটা হলো আলাদা হয়ে যাওয়া। 3 নম্বরের মাধ্যমে আল্লাহ তাআলা বলতেছে ওয়াজ নসিহত করলা, এটার মাধ্যমে তার কোনো উপকার হলো না, সংশোধন হলো না। 2 নম্বর, তুমি তাকে শয়নস্থল আলাদা করলা, তাও তার মধ্যে কোনো সংশোধনের আলামত পাওয়া গেল না। 3 নম্বর হলো ওয়াজরিবুহুন্না, তাকে প্রহার করো, বড় বড় গজারি লাড়ি দিয়ে এরপরে ফিডাও। না না, লাড়ি দিয়ে ফিডানো যাইব না, বুঝেন নাই? লাড়ি দিয়ে পিটানো যাবে?
না, নবী আলাইহিস সালামের মাঝে মাঝে রাগ হওয়ার, কিন্তু রাগ করেন নাই। কিতাবের মধ্যে আসছে নবী আলাইহিস সালাম ভর দুপুরে বাহিরে কাজ করে নবী আলাইহিস সালাম ঘরে আসছেন, ঘরমাক্ত হয়ে ঘরে আসছেন। ঘরে এসে যখন দেখেন স্ত্রী নাই, আম্মা জান আয়েশা ঘরে নাই, আল্লাহর নবী ঘরে আয়েশা আম্মা জান আয়েশাকে না দেখা ওই মুহূর্তে আল্লাহর নবী ঘরে অনেকক্ষণ অপেক্ষা করে ঘর থেকে বের হয়েছেন। ঘর থেকে বের হয়ে মসজিদে নববী আর আল্লাহর নবীর হুজরাখানার সাথে সাথে পর্দাটা উঠাইলেই রিয়াজুল জান্নাটা, পাশেই মসজিদে নববী। নবী আলাইহিস সালাম হুজরাখানা থেকে বের হয়ে দেখেন মসজিদে নববীর একটা পিলারের কাছে আম্মা জান আয়েশা বসে বসে ওই যে আনসারী ছোট ছোট বাচ্চা, মদিনার ছোট ছোট বাচ্চাদের খেলা দেখতেছেন আম্মা জান আয়েশা। আল্লাহর নবী ঘরমাক্ত হইছেন, ক্লান্ত হইছেন, ভর দুপুরে দিনের দাওয়াত দিয়ে আসছেন, কি পরিমাণ কষ্ট করে আসছেন। বিবিকে যদি না পান, আমরা যদি এমন হয় ক্ষেত খামারে কাজ করে 3টা 4টার সময় ঘরে আসছি, এসে দেখি বিবি নাই, তাইলে প্রথমে ঝাড়ুটা হাতে নেমু, হাতে নেওয়ার পরে বিবিরে খুঁজুম, পাইলে 10টা দিমু। আমাদের আদত তো এটাই না, আমরা বিবিরে মারতে পারলেই মনে করি আমরা বড় কিছু হয়ে গেছি। আরে বিবি মারে কাপুরুষ যারা, তারা কথা বলেন না কেন? কাপুরুষ যারা তারা বিবি মারে। যারা বিবি করে মারে মাঝে মাঝে পাইলে এই বাজারের মধ্যে দইরা কোনো পিলার পাইলে এটার ভিতরে বাইন্দা আস্তা পিড়াইবেন, বেটা তুই বউ মারস কিল্লিগা? মন না চাইলে রাখবি না, ছেড়ে দিবি। মারার অধিকার তোকে কে দিছে? আল্লাহ তাআলা যে মারার বিধান দিছে, তার মানে বড় বড় লাড়ি দিয়ে মারতে কয় নাই। হ্যাঁ, মেসওয়াক দিয়া মাঝে মাঝে সামান্য একটু আদর করতে বলছে। মেসওয়াকটা কত বড় হয়? একবারে সর্বনিম্ন 2 হাত লম্বা হয়। কথা হয় না কে? 2 হাত লম্বা হয় না? তাহলে তো 1 হাত তো নিশ্চিত। হ্যাঁ, কতটুক? হ্যাঁ, 1 বিঘত। কতটুক হয়? 1 বিঘত। এটাই সুন্নাত তরিকা। ওইটা দিয়ে আস্তে আস্তে আপনি আদর করে দেন। আমরা তো এমন ভাবে প্রহার করি, হ্যাঁ, গালের মধ্যে প্রহার করি, হাতের মধ্যে প্রহার করি, হ্যাঁ, শরীরে প্রহার করি। নবী আলাইহিস সালামের স্পষ্ট হাদিস, তোমরা স্ত্রীদেরকে এমন ভাবে প্রহার করো না যার কারণে তাদের শরীরের মধ্যে দাগ পড়ে যায়। এমন ভাবে প্রহার করতে নিষেধ করেছেন, চেহারার মধ্যে প্রহার করতে নিষেধ করেছেন, গালিগালাজ করতে নিষেধ করেছেন। আমরা তো রাগ করলে দেখা যায় বিবিকে এমন ভাবে গালাগালি করি, একবারে বাপ মা তুলে 14 গোষ্ঠী তেলা গালাগালিও করি, আর তালাক দেওয়ার সময় তো সারি না, 14 গোষ্ঠী তালাক দিয়ে দিই। একবারে যত রাগ আছে সব রাগ একসাথে মিটায়। কথা বলেন না কেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন না? হ্যাঁ, নবী আলাইহিস সালামের সংসারটা কেমন ছিল দেখেন। আল্লাহর নবী আসছেন ঘরমাক্ত হয়ে, পিপাসার্ত হয়ে, কষ্ট নিয়ে আসছেন। আয়েশা আম্মা জানকে ঘরে পান না, আম্মা জান ঘরে নাই। বাহিরে গিয়ে দেখলেন আম্মা জান মসজিদে নববীর একটা খুঁটির কাছে দাঁড়ায়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেলা দেখতেছেন। আল্লাহর নবী পিছন দিক দিয়ে গিয়া খুঁটির মধ্যে এভাবে হাত রাইখা আম্মা জান আয়েশার পিছনে দাঁড়াইছেন। দাঁড়াইয়া আম্মা জান আয়েশাকে আড়াল করে দাঁড়িয়ে আছেন। আম্মা জান আয়েশা খেলা দেখতেছে। কিছুক্ষণ পরে যখন আম্মা জান আয়েশার মনে হয়েছে নবী তো আসার কথা, অনেক সময় হয়ে গেছে, নবী মনে হয় ঘরে এসে কষ্ট পাচ্ছেন কিনা, এই জন্য উনি সাথে সাথে করে উপরের দিকে তাকাইছেন। উপরের দিকে তাকায় দেখে আল্লাহর নবী নীরব হয়ে আম্মা জান আয়েশাকে আড়াল দিয়া দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে ডাকতে পারলেন না? আমাকে বললেই তো হতো। আল্লাহর নবী বলতেছেন, না না না, তুমি খেলা দেখতেছো, খেলা দেখো, আমি তোমাকে সুযোগ করে দেই, যদি আরো দেখতে মন চায় খেলা দেখো। আম্মা জান আয়েশা খুশি হয়ে গেলেন। খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আজকে যে আমাকে কোনো ধরনের গালাগালি রাগারাগি না করে আল্লাহর নবী আমার উপরে যে পরিমাণ অনুগ্রহ করেছেন, এই অনুগ্রহের বদলা আমি যেন দিতে পারি এমন একটা সুযোগ করে দিয়েন। একটা কথা মনে রাখতে হবে, আম্মা জান আয়েশার জীবনে যত স্বপ্ন দেখেছেন, কোন স্বপ্ন আম্মা জান আয়েশার মিথ্যা হয় নাই। প্রত্যেকটা স্বপ্ন আম্মা জান আয়েশা সত্য দেখেছেন। সেই ধারাবাহিকতায় আম্মা জান আয়েশা একদিন স্বপ্ন দেখতেছেন নবী আলাইহিস সালাম সাহাবীদেরকে নিয়ে দ্বীনের দাওয়াত দিতেছেন, কোরআনের দাওয়াত দিতেছেন। ওই মুহূর্তে উপর থেকে বৃষ্টি বর্ষিত হচ্ছে। বৃষ্টির কারণে আল্লাহর নবী পুরা ভিজে যাচ্ছেন। এটা দেখে আম্মা জান আয়েশা ঘর থেকে আল্লাহর নবীর কাপড়গুলা নিয়ে দরজার কাছে দাঁড়ায় রইলেন। দীর্ঘ সময় নবী আসে না। যখন নবী আসছে, আসার পরে দেখে নবীর গায়ের মধ্যে যেই পরিমাণ
পোশাক আছে, যা আছে, স্বপ্ন দেখেছে বৃষ্টি হয়েছে, ভিজে গেছে, কিন্তু না না না, নবীর শরীরটা শুকনা, কোনো ধরনের বৃষ্টি নাই, কোনো ধরনের ভিজা নাই। এটা দেখে আম্মাজান আয়েশার চেহারাটা মলিন হয়ে গেছে। সুন্দর মানুষ একটু রাগ করলে চেহারাটা মলিন হয়ে যায়, কেমন একটা হলদে বর্ণে হয়ে যায়। হ্যাঁ, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু কেমন জানি একটা চিন্তায় পড়ে গেছেন। আল্লাহর নবী বললেন, ও আয়েশা, এখানে তুমি দাঁড়িয়ে আছো কেন? আম্মাজান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখেছি আপনি সাহাবীদেরকে দাওয়াত দিচ্ছেন। ওই মুহূর্তে উপর থেকে বৃষ্টি হচ্ছে, আমার মনে হয়েছে বৃষ্টিতে ভিজে আপনি আসবেন আর আমি ঘরে বসে থাকবো, এটা তো হতে পারে না। আমি আপনার জন্য কাপড় নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে রইলাম, যেন আপনি আসার আগেই আপনার কাছে আমি কাপড়টা পৌঁছাতে পারি, তাড়াতাড়ি কাপড়টা পরিবর্তন করে আপনার বৃষ্টির ভিজা কাপড় থেকে আপনি কষ্ট থেকে মুক্ত হতে পারেন। আল্লাহর নবী বললেন, আর বৃষ্টি তো হইল না। কই বৃষ্টি তো নাই, দেখো না শুকনা। আল্লাহর নবী বলতেছেন, আয়েশা, তোমার মুখটা মলিন হয়ে গেছে, তুমি স্বপ্ন দেখছো বৃষ্টি হচ্ছে, তাই না? তুমি মনে করেছো তোমার স্বপ্নটা মিথ্যা হয়েছে। না না না, তুমি যে স্বপ্ন দেখেছ, ওই যে বৃষ্টি হচ্ছে, এটা কোনো সাধারণ কোনো বৃষ্টি ছিল না, এটা হলো আল্লাহর পক্ষ থেকে জান্নাতের রহমতের বৃষ্টি। সুবহানাল্লাহ, রহমত নাজিল হতেছিল, কোরআনের কথা বলা হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, রহমত নাজিল হচ্ছে কি হচ্ছে না? আমরা দেখতেছি কুয়াশা পড়তেছে, চতুর্দিকে কুয়াশার কারণে ধোঁয়াচ্ছন্ন হয়ে গেছে, মেঘাচ্ছন্ন হয়ে গেছে। ধোঁয়া হলে যেমন একটা অন্ধকার হয়ে যায়, এমনটা দেখতেছি না। না না, নবীর হাদিস প্রমাণ করে যেই জায়গায় কোরআনের কথা হয়, নবীর হাদিসের কথা হয়, সেই জায়গায় আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। আল্লাহর নবী বলতেছেন, ও আয়েশা, তুমি যা দেখেছো সত্য দেখেছো, তবে এটা সাধারণ কোনো বৃষ্টি ছিল না, এটা ছিল রহমতের বৃষ্টি, রহমতের বৃষ্টি। তবে তুমি যে দাঁড়ায় ছিলা, তুমি তো দাঁড়ায় ছিলা, তুমি বৃষ্টি দেখলা, মনে করতেছো ভুল হয়ে গেছে। না না না, ওই দিন তুমি যে বললা আমি নবী তোমার পিছনে দাঁড়াইয়া তোমাকে কোনো কিছু না বলি আমি দাঁড়িয়েছিলাম তুমি যেন খেলা দেখতে পারো, সেই দিন তুমি কিন্তু আল্লাহকে বলেছিলে, আল্লাহ আমার উপর নবী যেই পরিমাণ অনুগ্রহ করেছে, এমন একটা অনুগ্রহের বদলা যেন দিতে পারি, সুযোগটা কইরা দেন। আল্লাহ তাআলা আজকে তোমাকে স্বপ্ন দেখায়া এই বদলাটা নিয়ে দিছে। তুমি অনেকক্ষণ দাঁড়াইছিলা, কষ্ট হয়েছে, কিন্তু আমি নবী বৃষ্টিতে ভিজে নাই, আমার নবীকে বদলা দেওয়া হয়ে গেছে, মুহাব্বত বেড়ে গেছে, দুজনের মধ্যে ভালোবাসার বন্ধন আরো বেড়ে গেছে। সুবহানাল্লাহ, এই জন্যই তো তোমার জন্য দোয়া করি। আম্মাজান আয়েশা ওই যে দোয়া করছিল, আম্মাজান আয়েশা খুশি হয়ে গেছেন। আল্লাহর নবী বলতেছেন, ও আয়েশা, তোমার জন্য একবার দোয়া করলাম, এতে তুমি খুশি হয়ে গেছো। তবে আয়েশা শোনো, এই দোয়া তোমার জীবনে তোমার জন্য আমি একবার করেছি, কিন্তু আমার গুনাহগার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটা আমি করি। সুবহানাল্লাহ। ও উম্মত, যেই নবী আম্মাজান আয়েশার জন্য একটা দোয়া করার কারণে এত পরিমাণ খুশি হয়েছিলেন, আর এই দোয়াটা নবী আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজের পরে করতেন, এখন তো মনে হয় নবী দোয়া করেন না। করেন করেন করেন, জোরে বলেন করেন করেন। একটু কথা বলেন না, চুপ করে রয়েছেন, হাতটা তোলেন তো একটু, হ্যাঁ হাত তোলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আস্তে কেন? আমার আওয়াজ তো জোরে হবে স্বাভাবিক মাইকের মধ্যে, আপনারা একটু জোরে বলেন, আল্লাহ খুশি হবে, নারাজ হবে না। দুইটা হাত তোলেন তোলেন, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ বড় না ছোট? আওয়াজ ছোট হবে না বড় হবে? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে অন্তর দিয়া জবান খুইলা জোরে ডাক দেন আল্লাহ। আওয়াজ হয় না? আল্লাহ যার আওয়াজ যত উঁচা হবে তাকে তত তাড়াতাড়ি জান্নাত দিয়ে উঁচা করে বলতে হবে আল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যা কইলাম কোনোটা খালি হয় নাই, নেকি থেকে নেকি হয়েছে, নেকি হয় নাই, নেকি হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। তো বলতেছিলাম, এই জান্নাতি বন্ধনটা আল্লাহ তাআলা টিকায় রাখার জন্য বলছেন, ভাঙতে বলেন নাই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, যদি স্ত্রীর মধ্যে কোনো ধরনের সমস্যা দেখো, 1 নম্বর হলো নসিহত করবা, ওয়াজ করবা। 2 নম্বর, এরপরে যদি সংশোধন না হয় তাহলে তাদের মধ্য থেকে, স্ত্রী থেকে তুমি আলাদা হয়ে যাইবা। 3 নম্বর, ওয়াজরিবুহুন্না, আঘাত করবা। কি দ্বারা আঘাত করবে? ছোট মেসওয়াক দিয়া আস্তে আস্তে আঘাত করবে, এটা হলো ছোট শাসন। এই শাসন করার অধিকার আছে, এর চেয়ে বেশি অধিকার নাই। 3টার মধ্যেও যদি তোমার কোনো ধরনের সংশোধন তুমি না দেখো তাহলে তুমি ধৈর্য ধরতে থাকো। যদি এর মধ্যে ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা,
যদি এর মধ্যে তারা সংশোধন হয়ে যায় তাহলে ছেড়ে দেওয়ার জন্য কোনো রাস্তা খোঁজো না। ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআথু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। আল্লাহ তাআলা বলতেছেন, এক নম্বর তুমি নসিহত করলা, দুই নম্বর বিছানা থেকে আলাদা হইলা, তিন নম্বর ছোট করে আদর করে আঘাত করলা। এই তিনটার মধ্যেও যদি সমাধান না হয় তাহলে পরিবার থেকে দুই পরিবার থেকে বিচারক ডাকো। পুরুষের পরিবার থেকে একজন বিচারক থাকবে, মহিলার পরিবার থেকে আরেকজন বিচারক থাকবে। মাঝখানে চেয়ারম্যান মেম্বারকে ডাকতে আল্লাহ তাআলা নিষেধ করেছে। বুঝেন নাই? এখন বলবে হুজুর চেয়ারম্যান আর মেম্বারের কথা কেন আসলো? আমাদের দেখা যায় সংসারে সামান্য একটু ঝুট ঝামেলা হলে চেয়ারম্যানের কাছে যায়, মেম্বারের কাছে যায়, এলাকার মাতব্বরের কাছে যায়। এখন মাতব্বর আর চেয়ারম্যান আর মেম্বার ওই পক্ষে কথা কয় যে এই পক্ষের টাকা আছে। কথা ঠিক না বে ঠিক? অশান্তি বাড়ে না কমে? হ্যাঁ, তখন বিবি বলে তুমি না আমার বিচার নিয়ে চেয়ারম্যানের কাছে বলছিলা, যাও চেয়ারম্যানের লগে গিয়ে সংসার করো। কথা হয় না কে? আবার স্বামী স্ত্রীকে বলে তুমি না মেম্বারের কাছে গেছিলা, যাও রাতে গিয়ে মেম্বারের লগে থাও। আরে কথা বলেন না কেন? স্বামী স্ত্রীর মধ্যে এমন কথা হয় কি হয় না? কিন্তু আল্লাহ তাআলা কি চমৎকার একটা বিচার ব্যবস্থার কথা বলে দিয়েছেন। হ্যাঁ, যদি তাদের মধ্যে বনিবনা না হয় তাহলে মেয়ের পরিবার থেকে একজন, ছেলের পরিবার থেকে একজন, বাহিরের কেউ না। কারণ ছেলের পরিবারে যতটুক চাইবে মেয়েটাকে ছেলের কাছে রাখুক, অন্য বাহিরের মানুষ চাইবে না। আবার ঠিক তেমনি ভাবে মেয়ের পরিবার থেকে যতটুকুন চাইবে আমার মেয়ের বিবাহটা ঠিক থাকুক, বাহিরের মানুষ চাইবে না। চাইবে, কারণ বিবাহ টিকে থাকলে পাশের বাড়ির আপনার চাচাতো বইনের যদি বিবাহটা ভেঙে যায় তাহলে চাচা যত বড়ই ভালো হোক মনের মধ্যে মাঝে মাঝে একটু চাইবো যে আমার ভাইয়ের মাইয়ের বিয়াটা ভাঙলো না, আমারটা ভাঙ্গে গেল, কি হয়েছে, কেন ভাঙলো? এটাও যদি ভাঙতে তাহলে সমান সমান হয়ে যেত। হ্যাঁ, মানুষ তো আমরা, তাই না? আমরা মানুষ, আর বিশেষ করে আমরা বাংলার মাটি দিয়া, বাংলাদেশের মানুষ তো এই মাটির মধ্যে একটু হিংসা লাগানো আছে। কারো কোনো ভালো কেউ পছন্দ করে না, কেউ চায় না কারো কিছু ভালো হোক। এক ব্যবসায়ী চায় না আরেক ব্যবসায়ীর ভালো হোক, এক আলেম চায় না আরেক আলেমের ভালো হোক, এক মুফতি সাহেব চায় না আরেক মুফতি সাহেবের ভালো হোক, এক নামাজি চায় না আরেক নামাজির ভালো হোক। সবার মধ্যে খালি হিংসা আর হিংসা, হিংসা আর হিংসা। হিংসার আগুনটা এত পরিমাণ হয়েছে যে পুরো মাটিটাই মনে হয়, মাটি খুললে হিংসার যদি খনি পাওয়া যাইতো তাহলে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় খনি, হিংসার খনি হতো বাংলার জমিনে। কথা ঠিক না ভাই ঠিক? দলাদলি, হিংসা, বাড়ি বাড়ি, বিবি বাল বাচ্চা, সন্তান, সব কিছু। কারণ হবেই তো, আল্লাহর কোরআন ছাইরা দিছি না আমরা। আল্লাহর কোরআন যখন মানুষ ছাইরা দেয়, সূরাতুল আনআম খুলে দেখেন, আল্লাহ তাআলা বলতেছেন, কুল হুয়াল কাদিরু আলা আইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ। যখন কোরআন হাদিস ছেড়ে দিব, নবীর সুন্নাহ ছেড়ে দিব, নিজের মন গড়া জীবন চালাবো, নিজের মন গড়া দেশ চালাবো, নিজের মন গড়া সমাজ চালাবো, তখন আল্লাহর পক্ষ থেকে তিন ধরনের আযাব আসবে। এক ধরনের আযাব হলো জালেম শাসক আল্লাহ তাআলা নির্ধারণ করে দিবেন। দুই নম্বর হলো আমার অধীনস্থ যারা আছে, আমার বিবি বলি, সন্তান বলি, তারা আমার কথা শুনবে না। তিন নম্বর হলো আও ইয়ালবিসাকুম শিয়া, আমার সমাজের মধ্যে এই এলাকার মানুষের সাথে এই এলাকার মানুষ, এই পরিবারের মানুষের সাথে এই পরিবার মানুষ, এই দলের মানুষের সাথে এই দলের মানুষের মধ্যে আল্লাহ তাআলা বিভেদ সৃষ্টি করে দিবে। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে না? আহা, কেন হচ্ছে? এটা আমাদের নিজের কর্মের ফসল। এটা আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন, বলেন আমিন। তো যদি তিনটার মাধ্যমে কোনো ধরনের না হয়, চতুর্থ স্টেপ হলো যে দুই পক্ষের মাধ্যমে বিচারক নির্ণয় করা। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, দুই পরিবারের মাধ্যমে যদি বিচারক নির্ণয় করা হয় তাহলে তারা যদি ইউরিদা ইসলাহা, তারা যদি সংশোধন করার ইচ্ছা করে, ইউফিকিল্লাহু বাইনাহুমা, আল্লাহ তাআলা সংশোধন করার তৌফিক দিবেন। এই চারটা স্টেপে যদি কোনো ধরনের কাজ না হয়, এই চারটার মাধ্যমে যদি কোনো ধরনের কাজ না হয়, তখন আপনি সূরাতুল বাকারার 229 নং আয়াতের মধ্যে যাবেন। আল্লাহ তাআলা তখন বলেন, আত-তালাকু মাররাতান। যদি চারটার মাধ্যমে স্ত্রীকে কোনোভাবে সংশোধন করানো না যায়, তখন তুমি তালাক দিবা। কোন তালাক? তালাকের মধ্যে কয়েকটা প্রকার আছে। তালাকে প্রকার আমরা বললে হয়তো বা বুঝবো না, এটা বলি, তালাকের কিছু সুন্নাহ তরিকা আছে। এর মধ্যে একটা হলো উত্তম তালাক, তার মানে হলো তালাক দেওয়া না।
যদি দিতেই হয় তাহলে কিভাবে দিব, কিভাবে দিলে আল্লাহ তাআলা পছন্দ করবেন, নবী পছন্দ করবেন? এটা হলো যেই মহিলাকে, যেই মেয়েকে আমি তালাক দিব, তার তুহুরের মধ্যে পবিত্রতা অবস্থায় যে সে অসুস্থ হয়েছিল, অসুস্থ হওয়ার পরে যে পবিত্রতা শুরু হয়েছে, এই পবিত্র শুরু হওয়ার পরে কোনো ধরনের তার সাথে স্বামী স্ত্রী সুলভ আচরণ না করে তাকে এক তালাক দিয়ে দেওয়া, এক তালাক তোমাকে এক তালাক দিলাম, এই এক তালাক দিয়ে তাকে ছেড়ে দেওয়া, তাহলে দেখা যাবে 3 ইদ্দত পালন করার পরে 3 মাস অতিবাহিত হওয়ার পরে এমনি এটা এক তালাকে বায়না হয়ে যাবে। তখন দেখা যাবে আমার আপনার যদি অন্তরের মধ্যে স্ত্রীর প্রতি ভালোবাসা মোহাব্বত জন্মায়, তখন আপনি স্ত্রীকে ইচ্ছা করলে আবার নতুন করে আপনার ঘরে আনতে পারবেন। কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে যদি 14 গোষ্ঠী তালাক দিয়ে দেন, তখন দেখবেন তালাক দেওয়ার লগে লগে মোহাব্বত 100 ডিগ্রি বেড়ে যায়। কথা বল না কে? হ্যাঁ, আরে কি পরিমাণ মাসালা আসে তালাকের মাসালা, অন্য মাসালা এত একটা আসে না। এই যে গত সপ্তাহ 2টা কথা আসছে, হুজুর বিবিকে নিয়ে আসছি, 2টা সন্তান, স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক নাই আজকে, হ্যাঁ 4 বছর হয়ে গেছে। আরেকজন আয় কইতাছে হুজুর 4 মাস হয়ে গেছে। কি কারণে? অশান্তি খালি এক পক্ষের তো না, 2 পক্ষেরও তো আছে। হ্যাঁ, এরপরে তালাক দিয়ে দে, তালাক দিয়া কান্দে। আল্লাহ তাআলা 3টা দিতে নিষেধ করেছেন, 3টা কোনোভাবেই দেওয়া যাবে না। নবীর হাদিসের মধ্যে আসছে, ইনশাআল্লাহ যতটুকুন সময় আছে বলবো হাদিসটা। নবীও নিষেধ করেছেন যদি দিতে হয় এক তালাক। কয় তালাক? এক তালাক। এও পবিত্র অবস্থায়, যখন পবিত্র হবে, যেই পবিত্র হওয়ার পরে তার সাথে স্বামী স্ত্রী সুলভ কোনো আচরণও করেন নাই, আপনি তাকে এক তালাক দিয়ে দেন। 3 ইদ্দত পালন করার পরে আপনার এক তালাকে বায়না হয়ে যাবে। এখন সে ইচ্ছা করলে অন্য পুরুষকেও গ্রহণ করতে পারবে, এরপরে যদি ইচ্ছা থাকে আপনার কাছেও আসতে পারবে। কিন্তু আপনি যদি রাগ কইরা 3টা দিয়ে দেন, এরপরে যতই কান্নাকাটি করেন আসমান জমিন ভাঙ্গে গেল আর সুযোগ হইব না। বুঝাইতে পারি নাই? এখন বলবেন হুজুর একটা রাস্তা তো আছে, এই রাস্তা এত নিকৃষ্টতম রাস্তা, আপনি আপনার বিবির অন্য পুরুষের কাছে দিবেন, ওই পুরুষের লোকে রাত্রে থাকবো, এরপর আইবেন, এটা আবার আপনি গ্রহণ করবেন। হ্যাঁ, এটা একটা রুচিবোধ যাদের মধ্যে আছে তারা এটা পারবে না। বুঝাইতে পারছি? বিন্দু মাত্র রুচি যাদের মধ্যে থাকবে তারা এটা পারবে না, কখনো সম্ভব না। এখন বলবে হুজুর রাগের মাথায় তো দিয়ে দিছি, রাগের মাথায় তালাক দিচ্ছেন, রাগের মাথায় ওই বাড়ির পাশের 5% জায়গা লেগে দিতে পারলেন না? আরে কথা বল না কে? হ্যাঁ, ব্যাংকের তো কত কি কয় এটারে চেক আছিল, তাহলে চেক লিখে দিতেন 5 লক্ষ টাকা, কালকে উঠে লয়ে যাও। তো রাগের মাথায় সব ঠিক থাকে, হ্যাঁ তালাকটা কেন মুখ দিয়া হে? তালাকটা কেন মুখ দিয়া হে? প্রচন্ড রোদ্রের সময় বাজারে গেছে কলা কিনবার লেগা, ভাই 1 হালি কলা দেন। 1 হালি কলা চাইছে, রাখছে হইলো 40 টাকা, দিছে হইলো 3টা কলা। ভাই কয়টা কলা দিছেন? ভাই 1 হালি দিছি। আপনাকে এলাকায় কি 3টায় কি 1 হালি হয়নি? হ্যাঁ, ও 3টা গেছে। ভাই প্রচন্ড রৌদ্র তো এই জন্য বুঝতে পারি নাই। কত বুঝতে পারেন না, না বুঝতে 3টা দিছেন, 5টা দিবার পারলেন না? আমি কি এতই পাগল? বুঝেন নাই? বুঝেন নাই? যাতে মাতাল তালে ঠিক, এই হলো অবস্থা। তো আপনি কেন তালাক দিবেন? আপনি রাগ করে 14 গোষ্ঠী দিতে পারছেন, রাগ করে একটা দিবার পারলেন না? নাইলে দিলে 2টাই দিতেন, এর চেয়ে বেশি কেন দিবেন? আপনার 14 গোষ্ঠী দেওয়ার সুযোগ কে দিছে? এই বিধান তো নাই, এই বিধান আগে ছিল। এই বিধান আগে ছিল। আগে ছিল মানে জাহিলি যুগে ছিল। জাহিলি যুগে একজনে একসাথে 1000 তালাক দিত। কয় হাজার তালাক? 1000 তালাক দিত। হ্যাঁ, এটা শানে নুজুল আছে তো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন আত-তালাকু মাররাতান। আল্লাহ তাআলা তালাকের বিধান কেন দিয়েছেন? কারণ সেই সময় একজন আনসারী লোক, উনি তার স্ত্রীকে বলতেছে তোমাকে আমি ছাড়বো না আবার রাখবো না, ছাড়বো না রাখবো না। এখন যদি একটা বউরে ছাড়েও না, নাও রাখে, তাহলে সে এই স্বামী থেকেও বঞ্চিত হচ্ছে, অন্য স্বামী থেকেও বঞ্চিত হচ্ছে। স্ত্রী বলতেছে ফাকাইফা, এটা কিভাবে সম্ভব? আপনি ছাড়বেনও না রাখবেনও না, এটা কিভাবে সম্ভব? তখন বলতেছে আমি তোমাকে তালাক দিমু, তালাক দিয়ে তুমি ইদ্দত পালন করতে থাকবা। ইদ্দত শেষ হওয়ার আর মাত্র 2 দিন 3 দিন থাকার আগে তখন আমি তোমাকে আবার রজাত করে নিমু, হ্যাঁ রুজু করে নিমু, আবার তোমাকে নিয়ে নিমু। হ্যাঁ, এরপরে আবার তোমাকে তালাক দিমু, আবার রুজু করে নিমু, আবার তালাক দিমু, আবার রুজু করে নিমু। তাহলে তুমি আমার সাথেও থাকতে পারলা না, অন্য পুরুষের সাথেও থাকতে পারলা না। এই কথা বলার পরে নবী আলাইহিস সালামের কাছে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার স্বামী এই কথা বলছে, আমাকে ছাড়বেও না রাখবেও না। নবী আলাইহিস সালাম চুপ ছিলেন। আল্লাহ তাআলা তখন কোরআনের এই আয়াত নাজিল করে দিয়েছেন, আত-তালাকু মাররাতান, 1000 তালাকের দিন শেষ, 2 তালাকের দিন আসছে। হ্যাঁ, 1000 তালাকের দিন শেষ, 2 তালাকও না। তার মানে আল্লাহ তালাক দিতে বলছেন না। যদিও আলোচনা তালাকের, কিন্তু তালাক যেন আমরা না দেই এই জন্য আরো 1 ঘন্টা নয়তো আধা ঘন্টা আমি খালি তালাক যেন না দেই স্বামী স্ত্রীর বন্ধনের কথা বললাম, বুঝছেন তো নাকি? হ্যাঁ, তালাক মারি যে তালাক দিতে হইবে এমনটা না। রাগের মধ্যেও নয়, হাসি খুশিতেও নয়, কোনোভাবেই মুখ থেকে এই শব্দটা বের করা যাবে না। কারণ নবীর হাদিস প্রমাণ করে, আবগাযুল হালালি ইলাল্লাহি আত-তালাক, সবচেয়ে নিকৃষ্টতম হালাল হলো তালাক। এই তালাক দেওয়া যাবে না, আপনি যেইভাবে তালাক দেন তালাক হয়ে যাবে। এই জন্য নবীর হাদিস হলো সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, আন-নিকাহু ওয়াত-তালাকু ওয়ার-রাজা। নবী বলতেছেন 3টা জিনিস এমন আছে, সেই 3টা জিনিস আপনি হাসি খুশিতে বলেন, খেলতামাশায় বলেন, যেমনি বলেন, এটা হয়ে যায়। আপনি 2 জন বন্ধু বান্ধব, একজন গার্লফ্রেন্ড আর একজন বয়ফ্রেন্ড বইয়া রয়েছে, বুঝতেছেন? গার্লফ্রেন্ড বুঝেন তো? হ্যাঁ, জিএফ নাকি কি জানি, জিএফ তো নাকি, যাই হোক যাই হোক, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড বয়ে রয়েছে, পাশে আরো 2 জন বয়ে রয়েছে, 2 জন বয়ে রয়েছে। এরপরে যে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আছে, 2 জনে বললো, আমি তোমার বিয়ে করতে চাই, তুমি আমার কি রাজি আছো? হ, রাজি আছি। তাহলে আমি কবুল, তুমিও গেলাও কবুল। হ্যাঁ, কবুল করে নিলাম, সাক্ষী তো 2 জন আছে, বিয়ে হয়ে গেল। বুঝেন নাই? বুঝেন নাই? হ্যাঁ, এই বন্ধু বান্ধব বুঝাই, সমস্যা না, আপনারা হাসছেন না, রাগ করেন না। আমি এনে বয়ে রয়েছি, একটা মেয়ে পাশে বয়ে রয়েছে, পাশে আমার বন্ধু বান্ধব। স্বাভাবিকভাবে বন্ধু বান্ধব নিয়েই তো যায়। আমরা তো মাওয়ার দিকে থাকি, কেরানীগঞ্জে যেহেতু বাড়ি, প্রতিদিন রাত্রেবেলা দেই হুন্ডা ফু ফু করে, পিছনে 3-4 জন লয়ে ঘুরে, 4 জন পুরুষ 1 জন মাইয়া। কই যায়? কয় ইলিশ মাছ খাইতে যাই। এরপরে হুজুর ওইটা আর কোন যাব না। হ্যাঁ, তো 4 জনে মিলে একটা মেয়ে নিয়ে যায়। কই, কোন মহিলা মাদ্রাসার মেয়ে নাকি? কথা বলেন না কেন? ওই ঢাকা ইউনিভার্সিটি, আশেপাশের ইউনিভার্সিটির মেয়েগুলা বাপ মাও ছেড়ে দিছে, মেয়ে শিক্ষিতা হচ্ছে, মেয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আরে বোকা, একটা জিনিস মনে রাখতে হবে, ইঞ্জিনিয়ার দুনিয়া আখেরাতে এত পরিমাণ কল্যাণ দিবে না যেই পরিমাণ কল্যাণ নিজের স্ত্রী, নিজের মেয়ের সতীত্বটা রক্ষা করলে আল্লাহ তাআলা দিবেন। পড়ালেখা করালেন আপনি, ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, হ্যাঁ, বড় শিক্ষিতা বানালেন, অথচ তার সতীত্বই ঠিক নাই। যার সতীত্ব ঠিক নাই, পুরো দুনিয়ার বিদ্যাও যদি তার বিবেকে, তার মেমোরিতে চলে আসে, ওই বিদ্যার কোনো দাম নাই। আসল বিদ্যা তো হলো সেই বিদ্যা, যে বিদ্যার মাধ্যমে সে তার নিজের অস্তিত্ব রক্ষা করবে, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, নিজের শরীরের হেফাজত করবে। এটা হলো আসল বিদ্যা। যেই বিদ্যা আপনাকে অন্য পরপুরুষের হাত থেকে নিজের হাতকে রক্ষা করতে পারে না, যেই বিদ্যা আপনার শরীরকে অন্য পুরুষের হাত থেকে রক্ষা করতে পারে না, যেই বিদ্যা অন্য পুরুষের নজর থেকে আপনার শরীরকে হেফাজত করতে পারে না, ওই বিদ্যাকে লাথি মারতে হবে। ওই বিদ্যায় কোনোদিন শান্তি আসতে পারে না, পারে না, পারে না। এটাই হলো বাস্তবতা। ওই বিদ্যার মধ্যেই দেখেন, হ্যাঁ, ওই বিদ্যা যারা পড়তে যায়, ওই বিদ্যার মধ্যেই যত ধরনের অন্যায় আছে। এখন তো হ্যাঁ, কত ধরনের, হ্যাঁ, সিলেবাসের মধ্যে কত কিছু বের হয়েছে, যে আমি পুরুষ কিন্তু মনে মনে মাইয়া। কথা বলেন না কেন? হ্যাঁ, উঠিলে যদি পান তাহলে জুতা দিয়ে 3-4টা বাড়ি দেওয়া কইবেন, এর তোরে বাড়ি দিছি কিন্তু মনে মনে কিছু বাড়ি দিইনি। কথা হয় নাকি? তুই মনেরটা তোর এত কিছু, সুযোগ পাই নাই। সুযোগ পাইলে কোনো ব্রাকের দোকানে গিয়ে আমি কইতাম, হ্যাঁ, বিকাশের দোকানে একবার গিয়ে, এই যে পরশুদিন 500 টাকা পাঠাই, আমি কইতাছি, হ্যাঁ, হুজুর দিলেন না? আমি দিছি তো। কোন জায়গায় দিছেন? মনে মনে দিছি, মনে মনে দিছি না, কই দেন না, মনে মনে দিছি। মনে মনে করলে যদি মাইয়া হয়ে যায়, আর এটা মাইয়া না, মনে মনে, এটা লুচ্চামি, লুচ্চামি, লুচ্চামি। কোন শিক্ষা সিলেবাসের মধ্যে এগুলো থাকতে পারে না, যেগুলোর মধ্যে লুচ্চামি শেখানো হয়। আমাদের প্রজন্মকে নষ্ট করার জন্য এই সমস্ত সিলেবাস, এই সমস্ত সিলেবাসের কারণে এই যে কোরিয়ান নাকি জাপানের মধ্যে কি বিটিএস বের হয়েছে, বিটিএস, হ্যাঁ, 7 জন যুবক যুবতী মিলে এরা নতুন গান করে, গতকালকার সংবাদে দেখলাম কোন জায়গার জানি 3টা মেয়ে বিটিএস এর পাগল হয়ে চলে গেছে। হ্যাঁ, গুগলে সার্চ দিয়ে দেখেন বিটিএস কি। হ্যাঁ, তো আমরা কেন
আমার সন্তানকে, আমার মেয়েকে আমি ভালো একটা শিক্ষা দিতে পারি না, মাদ্রাসায় পড়লে দোষ হয়ে যায়, কিন্তু এত ক্ষতি তো আর হয় না, দোষ আর কি হয়? মেয়েদেরকে এত পরে কি করবেন? হ্যাঁ, ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, একটু দিনই শিক্ষা দিয়া বানান, দিনই শিক্ষার মধ্যে দিনই পরিবেশে রাখা বানান। সুযোগ তো আছে, সুযোগ তো নাই তা না। কত দিনদার মেয়ে ডাক্তার আছে না? আছে না? মেয়ে ডাক্তার দরকার আছে, কিন্তু এগুলার ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন, বলেন আমিন। ওই যে বলতেছিলাম, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড বসে আছে, দুইজন বন্ধু এখানে দাঁড়ায় আছে, বসে আছে দুই চারজন মিলা, যে দোস্ত তোরে আমি বিয়া করুম। দোস্ত তোর পরিবার কি মানবো নাকি? না দোস্ত মানবো, সমস্যা নেই, দোস্তই তো কয়, তাই না? দোস্ত কয়, দোস্ত পরিবার তো মানবো না। আরে না, মানবো, সমস্যা নাই। না তুই রাজি থাকলে আমি রাজি। আমি রাজি, সমস্যা নেই। তাহলে আমিও রাজি, বিয়া তো এনে হয়ে গেছে গা। তো সাইডটা তো দূরের কথা, এই যে বিয়া হয়ে গেল গা, এখন এই তো বিয়া হয়ে গেল গা, নতুন করে আবার এই পরিপূর্ণ আনুষ্ঠানিকতার সহিত যে বিয়া হয়েছে, এই বিয়া তো বিয়া না, কারণ আগের বিয়েই আসল বিয়া। কারণ বিয়া যে হয়ে যায়, বিয়ার জন্য আমরা যে 7 দিন 8 দিন করি, বিয়ার জন্য এত সময় লাগে না। গায়ে হলুদ, গায়ে মরিচ, গায়ে মাটি, আরো কত কিছু দেই না, নাকফুল, কানফুল, আংটি, আরো কত কিছু দেই। 7 দিন 8 দিন 5 দিন মরা মানুষের মতো, যে বিয়ার পরে এটা মইরেও যেতে পারে। এত কিছু না, এত কিছু না। তো খুতবা পড়বেন, 3-4টা আয়াত পড়বেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইলা আখিরিল আয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। 3 আয়াত পড়ে ফেললেন। আন নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। পড়ে ফেললেন। তুনকাহুল মারআতু লি-40 লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাসফার বিজাতিদ্দিন। খতিব সাহেব খুতবা দিয়ে বইয়া গেছে। এখন বলো যে অমুকের মেয়েকে আপনার কাছে দিলাম, আপনি রাজি আছেন? হ্যাঁ রাজি আছি। আপনি তাহলে কবুল বলেন আলহামদুলিল্লাহ। মেয়ের তো ইঞ্জিনিয়ার আছে, মেয়েও আলহামদুলিল্লাহ, বিয়া হয়ে গেছে, 4-5 ঘন্টা তো লেগে গেছে। এই যে আমি বিয়া যে পড়াইলাম, বিয়া তো হয়ে গেছে, আপনার 1-2টা কবুল করলে হয়েও যেত। আগে কইলাম না যে ওর বিয়ে হয়ে যায়, ঝামেলায় পড়বো কে? এই তো 4-5 ঘন্টা তো লাগছে নাকি? আপনারা আমার কথা মনে বুঝতেছেন না? বুঝতেছেন? হ্যাঁ, বিয়া কি 4-5 ঘন্টা লাগছে? 5 মিনিট লাগছে। বিয়া তো মাত্র 1 মিনিটের ব্যাপার। এটারে যত লম্বা বানাই, বিয়া করতে যত সময় লাগায়, আমাদের সংসার টিকে না এত সময়। সংসারটা এত সময় টিকে না, বিয়াটা করতে যত সময় লাগাই। আল্লাহ সহিহ বুঝ দান করুন, বলেন আমিন। ওই যে বলছিলাম তালাক, যে 3টা জিনিস এমন আছে, বললেই যেমনে বলেন, হাসিতে খুশিতে, ইচ্ছা করে অনিচ্ছা করে বললেই হয়ে যায়। 1 নম্বর নিকাহ, 2 নম্বর হলো তালাক। আপনি রাগ করে বলেন, ইচ্ছায় বলেন, খুশিতে বলেন, হাসিতে বলেন, যেমনে বলেন, মুখ দিয়ে বললেন, তালাক হয়ে যাবে, তালাক। 3 নম্বর হলো আর রজা। তালাক দিয়েছেন 1 তালাক, আপনি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যেমনে হোক, স্ত্রীকে স্বামী স্ত্রী সুলভ আচরণ করার জন্য তাকে কাছে টেনে আনলেন, আপনার এটা ওই তালাক। আর এটা তালাক তো হয়েছে ঠিক আছে, কিন্তু আপনি রজাত করে নিলেন, স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক হয়ে যাবে। তবে আল্লাহ তাআলা বলতেছেন, ওই যে জাহিলি যুগে হাজার হাজার তালাক দিত, ওই তালাকের বিধান এখন নাই। এখন যদি তুমি তালাক দিতে চাও, 1 নম্বর কথা হলো সর্বোচ্চ তুমি 2টা তালাক দিতে পারবা। আত-তালাকু মাররাতান, 2 বার দিতে পারবা, 2 বার। তার মানে একসাথে 2টা দিতে বলেন নাই। যদি আমি ধরুন মেসাল স্বরূপ, এই যে এই জিনিসটা আপনাকে, এরকম 2টা জিনিস আপনাকে দিলাম, আপনাকে 2টা দিলাম, আপনি কি বলবেন যে হুজুরে 2 বারে এইটা দিছে? এটা বলবেন নাকি একবারে দিছি? আমি এই 2টা জিনিস আপনাকে দিলাম, আপনি কি বলবেন? হুজুর 2 বারে দিছে না, একবারে দিছে? একবারে দিছে, তাই না? তো আল্লাহ তাআলা বলতেছেন না, তালাক আত-তালাকু মাররাতান, 2 বারে। তার মানে 1 তালাক দিবেন, ছেড়ে দিবেন, 1 তালাক দিয়া এরপরে যদি মোহাব্বত ভালোবাসা হয় তা আবার নিতে পারবেন। এরপরে যদি এটাও না হয়, 2 তালাক দিলেন বেশির থেকে বেশি, এও আপনার সুযোগ থাকবো। কারণ তালাক হয়ে যাওয়ার পরে মোহাব্বত ভালোবাসা বাড়ে, তখন টেনশন বাড়ে। কারণ তালাক চিন্তা মন মানসিকতা এত একটা আসে যে স্বামী মনে করে এইটাই তো আমার সবচেয়ে বড় পাওয়ার, দিয়া এরপরে কোথায় যায়?
এরপরে বিলাই হয়ে যায় যে কি করলাম এখন তো বুঝতে পারতেছি না, এখন কানলে কোনো কাজ হইব, কোনো কাজ হবে না। এই জন্য এমন সুযোগভাবে তালাক দেওয়া চাই যেন পরে সুযোগ থাকে, আপনার পরে তাকে নেওয়ার সুযোগ থাকে। কিন্তু আপনি যদি তালাক এক লোকে 3টা দিয়ে দেন তাহলে তো আর সুযোগ থাকলো না। আপনি একটা দেন বা 2টা দেন, দিয়া তাকে ছাইরা দেন, হ্যাঁ। এরপরে কখনো মন চাইলে তাকে যদি অন্য কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে থাকে তাহলে তাকে আপনি গ্রহণ করতে পারবেন। এই জন্য আল্লাহ তাআলা বলে সর্বোচ্চ তালাক হবে 2টা, এর বেশি তালাক হবে না, এর বেশি তালাক দেওয়া যাবে না। যদি দেন তাহলে বিধান কি আল্লাহ তাআলা পরের অংশে বলতেছেন। প্রথম আল্লাহ তাআলা বলতেছেন আত-তালাকু মাররাতান, তালাক হবে 2টা। এরপরে যদি মন চায় তাহলে ইদ্যত পালন করার আগে মন চাইলে ফাইমসাকুম বিমারুফ, সুন্দরভাবে তাদেরকে গ্রহণ করো। আর যদি না চাও তাহলে আও তাসরিহুম বিইহসান, তাদেরকে ছেড়ে দাও, সুযোগ তোমাদের আছে। কিন্তু এমনটা করা যাবে না। ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআন ইল্লা আন ইয়াখাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ। এখানে আল্লাহ তাআলা আরেকটা বিধানের কথা বলছেন, ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআ। আল্লাহ তাআলা এখানে বলতেছেন স্ত্রীকে এত পরিমাণ কষ্ট দিও না যেন স্ত্রী তোমাকে ছাইরা চলে যেতে বাধ্য হয়। এমন কষ্ট দেওয়া যাবে না যে এখন রাখতে মন চাইতেছে না, এখন কষ্ট দেই, হ্যাঁ। আবার অনেকে কি করে যে কষ্ট দেয় যেন মোহরটা মাফ হয়ে যায়, হ্যাঁ, উল্টা যেন স্ত্রী নিজের ইচ্ছায় যাইতে বাধ্য হয়। এখন এত পরিমাণ নির্যাতনের মধ্যে পড়ছে, এখন স্ত্রী বলতেছে তোমার সংসার আমি করতে পারুম না, স্বামী বলতেছে সুযোগ একটা পাইছি আমিও তোমারে ছাড়ুম না। তো কেমনে ছাড়বা? তাইলে তুমি আমারে 2 লাখ দাও, হ্যাঁ। এটা হয়তোবা এত একটা ইয়াতে আসে না, হ্যাঁ। এটা খুলা তালাক বলে যে স্ত্রীর পক্ষ থেকে কিছু নিয়ে এরপরে স্ত্রীকে, হ্যাঁ, ইস্তেফাদা দেওয়া, স্ত্রীকে ছেড়ে দেওয়া, এই সুযোগ আছে। কিন্তু এটা হয়তোবা এত একটা হয় না। এটা হলো স্ত্রীর থেকে, স্ত্রী যদি নিজ থেকে চায় তাহলে স্ত্রীকে ছাড়া। কিন্তু বাকি একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, বিবাহের মধ্যে যে আমাদের কাবিননামা হয়, যেখানে আমরা লিখি 18 নম্বর একটা ধারা থাকে। আমাদের মিস্টার কাজী সাহেবরা যারা আছেন সব তো মাশাআল্লাহ ভালো, উচ্চ শিক্ষিত ভালো মানুষ, এরা নিজ থেকে লিখে দেয় স্বামীর পক্ষ থেকে তালাক দেওয়ার অধিকার দেওয়া হলো। অথচ যখন সে লিখছে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার হলো, তখনও পর্যন্ত ইজাব কবুল হয়নি। বুঝাইতে পারি নাই, হ্যাঁ। কাবিননামা আছে, বিভিন্ন ধারা থাকে, এর মধ্যে 18 নম্বর একটা ধারা আছে। এটার মধ্যে লেখা থাকে অমুক অমুক কারণে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দেওয়া হলো। এরা বিভিন্ন অজুহাত দেখায়, রাষ্ট্রের অজুহাত, অমুক অজুহাত। আরে রাষ্ট্র কোরআন থেকে বড় না, হ্যাঁ, কারো আইন কোরআনের আইন থেকে বড় না। স্বামী যখন নিজের ইচ্ছা থেকে তাফউইজে তালাক, যখন স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিবে তখন শুধু স্ত্রী তালাক দিতে পারবে, নিজের ইচ্ছায় তালাক নিতে পারবে না। কারণ স্বামীর যেই পরিমাণ অধিকার স্ত্রীর উপর আছে, যেই পরিমাণ ইহসান আছে, এরকম ইহসান স্ত্রীর আবার স্বামীর প্রতি নাই। কারণ আল্লাহ তাআলা বলতেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা বলতেছেন মহিলাদের নেতৃত্ব দিব পুরুষ, আর আমগর নেতৃত্ব দেয় মহিলা। কথা ঠিক না ভাই? ঠিক। সব জায়গায় মহিলা, রাষ্ট্র মহিলা, ঘরেও মহিলা, সব জায়গায় মহিলা, হ্যাঁ। যাক, আল্লাহ সহিবুজ দান করুন, বলেন আমিন। একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ নবীর একটা হাদিস, যেই ঘরের, যেই এলাকার, যেই জায়গার, হ্যাঁ, নেতৃত্ব দিব মহিলা, এই জায়গায় আল্লাহর রহমত আসবে না, হ্যাঁ। বুখারীর হাদিস। বুঝাইতে পারছি? পরামর্শ করব, ওয়াশাউিরহুম ফিল আমর ইয়াদুল্লাহি আলাল জামাআ, পরামর্শ করব, এটার মধ্যে বরকত আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, স্ত্রীদের সাথে পরামর্শ করেছেন, বিভিন্ন যুদ্ধের সময় পরামর্শ করেছেন। পরামর্শ করা ভালো, তার মানে নেতৃত্ব দিবে এটা ভালো না। তো যাই হোক, বলতেছিলাম আল্লাহ তাআলা এই যে তালাকের বিধানের কথা এখানে বলছেন যে তুমি যদি পারো তাহলে একটা তালাকের উপরে রাখবা, সর্বোচ্চ 2টা দিবা, এর বেশি তুমি দিতে পারবা না। তবে আল্লাহ তাআলা এখানে বলতেছেন ওই যে 18 নম্বর ধারার কথা মাঝখান দিয়ে বলতেছিলাম, এই ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে এই বিষয়টা নিজ থেকে মার্কাজুদ দাওয়া থেকে, মুফতি আব্দুল মালিক সাহেব হুজুরের মার্কাজুদ দাওয়ার নাম আমরা সকলে শুনেছি, মাসিক আল কাউসারে এবং হুজুরের কাছ থেকে মুফতি ইয়াহিয়া সাহেব একটা উসুল বলে দিয়েছিলেন যে এটা কিভাবে, যে এই শর্তে মুরব্বীদের পরামর্শক্রমে, হ্যাঁ, মুরব্বীদের পরামর্শক্রমে তালাক দেওয়ার অধিকার দেওয়া হলো। হ্যাঁ, বিভিন্ন শর্ত স্ত্রীর স্বামীর পক্ষ থেকে দেওয়া, যে এমনি এমনি দিব না, মুরব্বীরা বসবে, সবাই মিলা বসবে, সবাই যদি পরামর্শ দেয় এরপরে তাকে তালাক দেওয়ার অধিকার দেওয়া হবে, এর আগে না। পদ্ধতি আছে, এটা যে কোনো একটা বিভাগ থেকে এটা জেনে নেবেন, এর আগে না। কিন্তু কাজীর পক্ষ থেকে যদি এটা
থাকে, আর আপনি যদি না দীক্ষা বিয়ার সময় তো এমনি যুবক পাগল থাকে, কি লেখছে না লেখছে ওই চিন্তা থাকে না, নিজে সিগনেচার দিয়ে দিলেন, আপনার বউ কিন্তু তালাক দেওয়ার অধিকার পাইয়া গেছে, তখন কিন্তু বিপদে পড়ে যাবেন। এই জন্য স্ত্রী তালাক দিতে পারবে যদি স্বামী তাকে অধিকার দেয়, নিজ থেকে তালাক দিতে পারবে না। হ্যাঁ, সে তালাক চাইতে পারবে, তবে তালাক চাওয়ার ক্ষেত্রে নবীর হাদিস একটা আছে। আমাদের সমাজে কিছু মা বোন আছে, তারা কথায় কথায় স্বামীর কাছে বলে আমার তালাক দাও, আমার তালাক দাও, আমি থাকুম না, আমি জামুগা, তালাক দাও। আসেনি আসেনি? নবীর হাদিস প্রমাণ করে যারা স্বামীর কাছে বারবার তালাক চায় জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। নাউজুবিল্লাহ। এই মা বোনদের এটা শিক্ষা রাখতে হবে। হ্যাঁ, খালি কারণে অকারণে স্বামীর কাছে তালাক চাওয়া যাবে না। হ্যাঁ, আর নবী বলতেছেন জান্নাতের ঘ্রাণ তো 40 বছরের দূর থেকে ঘ্রাণ পাওয়া যায়, আর এই জায়গায় আপনি জান্নাতের ঘ্রাণ পাবে, জান্নাতে ঢুকবে তো দূরের কথা, জান্নাতে প্রবেশও করবে না। জান্নাতে প্রবেশ করবে তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। আর আমাদের মা বোনদের মুখের বুলি একটা থাকে, তালাক তালাক তালাক। তো আজকের এই কথা থেকে, এই আলোচনা থেকে আমাদের একটা প্রতিজ্ঞা করতে হবে, তালাক শব্দটা মুখে নিব না। হ্যাঁ, মনে থাকবে ইনশাল্লাহ। কে কে প্রতিজ্ঞা করছেন হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হ্যাঁ, যদি ভালো না লাগে আলেমদের সাথে আগে পরামর্শ করবেন। রাগ কইরা কোনো কিছুই ভালো না, রাগ কইরা করবেন কপালে খারাপই আছে, ভালো কোনো কিছু নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন, বলেন আমিন। এরপরে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, পুরো আয়াতের তাফসীর আমি করি নাই, 230 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফা ইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। যদি এমন হয়ে যায় 2 তালাক না দিয়া পণ্ডিত বেরা 3 তালাক দিয়া দিছো, হ্যাঁ 2 তালাক না দিয়া 3 তালাক দিয়া দিছো, তাহলে ফালা তাহিল্লু লাহু, তোমার জন্য তোমার স্ত্রীকে আবার তোমার কাছে আনা ততক্ষণ পর্যন্ত বৈধ হবে না যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রীকে অন্য একটা পুরুষ বিবাহ করবে এবং বিবাহ করে স্বামী স্ত্রী সুলভ আচরণ হবে এবং তার স্ব ইচ্ছায় তালাক দিবে, ইদ্যত পালন করবে। এরপরে তুমি যদি আনতে চাও তাহলে তুমি তোমার বিবিকে আনতে পারবা, এছাড়া বিকল্প কোনো সুযোগ নাই। এই বিষয়টা মনে রাখতে হবে মুসলমান। আল্লাহ তাআলা সহিহ বুঝ দান করুন, বলেন আমিন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন 231 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াইদা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না ফামসিকুহুন্না বিমারুফিন আও সাররিহুহুন্না বিমারুফ ওয়ালা তুমসিকুহুন্না দিরারান লিতাতাদু ওয়া মান ইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসা ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন তোমরা যদি তোমাদের স্ত্রীদেরকে তালাক দাও, তালাক দেওয়ার পরে তারা যদি ইদ্যত পালন করে, ইদ্যত পালন করার পরে মন চাইলে রেখে দাও অথবা তাদেরকে ছেড়ে দাও। বাকি এই কারণে রেখো না যে আগে তাকে তার উপর ওই পরিমাণ অত্যাচার করতে পারি নাই, তাকে সঠিকভাবে শায়েস্তা করতে পারি নাই অথবা তাকে বুঝ দিতে পারি নাই, এখন আবার নতুন করে এনে আবার তাকে শায়েস্তা করব, এমনটা করা যাবে না। এই জন্য তালাক যদি দিতে হয়, স্বামী স্ত্রীর মধ্যে যদি বনিবনা না হয়, তালাক দিতে হলে 1 তালাক, সর্বোচ্চ 2 তালাক, 2 তালাকের পরে 3 তালাক দেওয়া যাবে না। 3 তালাক যদি দেওয়া হয় তাহলে ওই তালাকের পরে আর কোনো সুযোগ থাকবে না। এই জন্য নবীর হাদিস প্রমাণ করে, বুখারীর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি তার স্ত্রীকে তালাক দেয়, তালাক দিলে ওই স্ত্রীকে আবার দ্বিতীয়বার আর গ্রহণ করতে পারবে না। যদি 3 তালাক দেয়া দেয় যতক্ষণ পর্যন্ত অন্য স্বামীর কাছে না যাবে। এই জন্য আল্লাহর নবী বলতেছেন তালাক দিবা কেন, তালাক দেওয়ার আগে বিবাহ যে করবা দেখে শুনে বিবাহটা করো, যেন পরবর্তীতে তালাক দিতে না হয়। এই জন্য নবী বলতেছেন তুলকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা। আল্লাহর নবী বলতেছেন কোন মহিলাকে যখন বিবাহ করা হবে 4টা জিনিস দেখে বিবাহ করবা। 1 নম্বর হলো লিমালিহা, তার মাল দেখবা, ধন সম্পদ আছে কিনা এটা দেখো। 2 নম্বর ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখবা, সৌন্দর্য দেখে বিয়া কইরো, কারণ কালো দেখে বিয়া কইরা এরপরে একটা সুন্দর দেখা এরপরে তোমার অন্যদিকে নজর যাবে, এমনটা যেন না হয়। এখন প্রশ্ন হতে পারে হুজুর সবাই যদি সুন্দর নেয় কালোটা নিবে কে? একটা কথা মনে রাখতে হবে, উপরে সুন্দর দেখলেই কিন্তু সুন্দর হয় না। অনেক কালো আছে যেটা হলো গলার মালা। কথা ঠিক নেবে? ঠিক। খালি সুন্দর উপরটা দেখেই সবসময় যাচাই বাছাই করতে হয় না। 3 নম্বর হলো ওয়ালি হাসাবিহা
বংশ দেখে তুমি তোমার মেয়েকে তোমার ছেলেকে বিবাহ দাও। বংশ কেমনে দেখবা? নামাজি বংশ কিনা, কোরআন তেলাওয়াত করতে পারে কিনা, বংশের মধ্যে হারাম খাওয়ানেওয়ালা আছে কিনা, সুদখুরু ঘুষখুর আছে কিনা, এগুলা দেখা এরপরে বিয়া দিবা। 3-4 নম্বর ওয়ালিদিনিহা, নবী আলাইহিস সালাম 4th নম্বরে দিনের কথা বলছেন, কিন্তু এইটাই 1 নম্বরে আল্লাহর নবী বলতেছেন ফাসফার বিদাতিদ দিন, দিনটাকে তুমি প্রাধান্য দাও। কেউ যদি দিনটাকে প্রাধান্য না দিয়া ওই দিনটাকে সৌন্দর্য, ধন সম্পদ, বংশকে প্রাধান্য দিয়া দিনটাকে পিছনে ফেলে কেউ যদি বিবাহ করে, নবীর হাদিস প্রমাণ করে তারি বাতিয়াদা আকাশে ধ্বংস হোক, ধ্বংস হোক। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের সর্বপ্রথম মেয়ে বিবাহ দিতে গেলে দেখি ছেলে কয় হাজার টাকা কামায়, ছেলে সরকারি চাকরি করে কিনা। কথা বলেন না কেন? হ্যাঁ, অথচ আমাদের মুরব্বীরা আগে যখন মেয়েকে বিবাহ দিতে যাইতো, আমার বড় ভাইকেও যখন বিবাহ দিবে, আমার বড় ভাইয়ের কাছে যখন বিবাহ দিবে, শ্বশুর পক্ষের লোকেরা আসছে, আইসা প্রথম বলে তুমি কোন কোন সূরা পারো বলো, সূরাগুলা অমুক অমুক সূরা পারি, সূরা ওয়াকিয়া পারো, ইয়াসিন পারো, মুলুক পারো, হ্যাঁ 3 কুল পারো কিনা। এগুলা দৈনন্দিন জীবনের আমল, দৈনন্দিন জীবনের খাওয়া যেমন আবশ্যক, এর চেয়ে বেশি আবশ্যক হলো এগুলা। কারণ দৈনন্দিন জীবনে খাবার না খাইলে কেউ মরবে না, বিপদে পড়বে না। কিন্তু দৈনন্দিন জীবনে এই আমলগুলা যদি না করে, যেই কোনো মুহূর্তে বিপদে পড়ার সম্ভাবনা আছে না? নাই, সম্ভাবনা আছে। এই জন্য দিনদারিতাকে প্রাধান্য দেওয়া। আমরা দিনদারিতা প্রাধান্য দেই না। মেয়ে দেখছি কোথায় পড়ছে, কি করেছে সব দেখেছি, অথচ মেয়ে পর্দা করে না, এটার প্রতি আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। মেয়ে নামাজ পড়ে না, এটার প্রতি কোনো ভ্রুক্ষেপ নাই। মেয়ে কোরআন তেলাওয়াত করতে পারে না, এটার প্রতি কোনো ভ্রুক্ষেপ নাই। অথচ আমাদের মুরব্বীরা আগে মেয়ে ছেলে দেখতে গেলে আগে বলতো ওযুর ফরজ কয়টা। হ্যাঁ, ছেলের পক্ষের লোকেরা বলতো ওযুর ফরজ কয়টা। এখন ওযুর ফরজ জিগাইব কি? যে জিগাইব হেই তো জীবনে মাসে একবার ওযু করে না, হ্যাঁ কি জিগাইব? সূরা ফাতিহা জিজ্ঞাসা করবো যে সূরা ফাতিহা যদি ভুল করে, হ্যাঁ নিজেই তো পারে না। হ্যাঁ, মাঝখান দিয়ে একটা জুমলায় মোতারেজা একটা কথা বলেই ফেলি। 60 বছর, 70 বছর, 50 বছর, 40 বছর, 30 বছর অনেকের হায়াত আছে, কোরআনটা আমরা সহি শুদ্ধভাবে পড়তে পারি না। ধরা খাইতে হবে, মাপ নাই, ধরা খাইতে হবে। এখন বলবেন হুজুর আল্লাহর কাছে তো মাপ চাই নেমু। সব গুনাহ মাপ চাওয়ারও সুযোগ আছে, মাপ করারও সুযোগ আছে। কেমনে? গুনাহ মাপের জন্য শর্ত আছে অনেকগুলো। এর মধ্যে একটা শর্ত হলো গুনাহটা ছাড়তে হবে, ভবিষ্যতে গুনাহটা না করার ইরাদা করতে হবে। গুরুত্বপূর্ণ 2টা। আপনি কোরআন পড়তে পারেন না, আপনি যেই মুহূর্তে তওবা করতেছেন এই মুহূর্তেও তো পারেন না। এই মুহূর্তে আপনি কোরআন পড়তে পারেন না, আল্লাহর কাছে কেমনে বলবেন? সব পারেন, আপনি কোরআন পড়তে পারেন না, কথা বলতে পারেন, আল্লাহর সাথে কথা বলতে পারেন না, বিবির সাথে কথা বলতে পারেন, আল্লাহর সাথে কথা বলতে পারেন না। অথচ আল্লাহ বলতেছেন কোরআন তুমি পড়বা, আমি আল্লাহর সাথে কথা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। এই জন্য মনে রাখতে হবে বিবাহের ক্ষেত্রে 4 নম্বর যেটা আল্লাহর নবী বলতেছেন দিনদারিতাকে প্রাধান্য দেওয়া। এমনটা যেন না হয় দিনদারিতাকে পিছনে ফেলে সব কিছু আমি আগায় নিলাম, দিনদারিতাকে আমি পিছনে ফেললাম, তাহলে ওই ঘরের মধ্যে শান্তি আসবে না। আমি 100-র মধ্যে যদি 99 ভাগ গ্যারান্টি দেই কোনো ধরনের ভুল হবে না। কিন্তু যেই ঘরের মধ্যে দিনদারিতা থাকবে, যেই স্ত্রীর মধ্যে দিনদারিতা থাকবে, স্বামীর মধ্যে দিনদারিতা থাকবে, তারা একে অপরকে স্যাক্রিফাইস করবে, একে অপরকে ছাড় দিবে, তাদের মধ্যে দ্বন্দ্ব হবে না, তাদের মধ্যে ঝগড়াঝাটি হবে না। ঝগড়াঝাটি হলে একে অপরকে মানায় নিবে। আর যদি কোনো কারণে সমস্যা হয় তাহলে তাদের ঝগড়া তাদের মধ্যে রাখবে, বাহিরের মানুষের কাছে বলতে দিবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তালাক থেকে বেঁচে থেকে নিজের সংসারটাকে সুন্দর সংসার, সাহাবীওয়ালা সংসার, নবীওয়ালা সংসার হিসাবে আমাদের সংসারটাকে আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। যা কিছু বললাম আশপাশ, হ্যাঁ আগে পিছে ভুল ত্রুটি যা হয়েছে আল্লাহ তাআলা যেন ক্ষমা করে সঠিক যেগুলা এগুলা মেনে নিজের জীবনকে সামনে অগ্রসর করবার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। দোয়া না করে কেউ যাব না, দোয়া না করে কেউ যাব না। এতক্ষণ দস্তরখানা বিছাইছেন, এখন খাইবেন। এখন কি খানা? হাদিসের মধ্যে আসছে রাত্র যখন গভীর হয়ে যায়, আলা আমিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ আল্লাহ তাআলা ডাইকা বলতে থাকেন গুনাহগার থাকলে বলো মাফ করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আলা মিন মুবতালা ফাউআফি, আলা কাযা আলা কাযা হাত্তা
হাত্তা ইয়াতলু আল ফজর, আল্লাহ তাআলা ফজর পর্যন্ত বলতে থাকেন, আর আমরা ফজর পর্যন্ত ঘুমাইতে থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝদান করুন, বলেন আমিন। সকলে ইস্তিগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। اللهم صل وسلم على النبي الأمي وعلى آله وأصحابه. اللهم صل على محمد أنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل وسلم على النبي الأمي وعلى آله وأصحابه. درود إبراهيم بوري. اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. সকলে জবান খুলে বলি রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم ارزقنا زيارة محمد صلى الله عليه وسلم. اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك. اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. يا الله আদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আল্লাহ আজকে সপ্তম দিনের শেষ দিন। আমি গুনাহগার, বিজ্ঞ একজন তোমার প্রিয় আলেমের নায়েব হয়ে আমি এখানে এসেছি। হে আল্লাহ, যিনি আসার কথা ছিল, যার আশায় মানুষগুলা বসেছিল, হে আল্লাহ তোমার ইচ্ছায় অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে আসছে। ও দয়ার মালিক, এতক্ষণ যে কথাগুলা বললাম, হে আল্লাহ আমরা যারা এখানে বসে আছি, আল্লাহ যার বসা, যার কথা, যার শ্রবণ করা তোমার কাছে পছন্দ হয়েছে, তার কথা, তার বসা এবং বলাকে উসিলা করে আল্লাহ আল্লামা আব্দুল বাসেদ খান হাফিজাহুল্লাহকে আল্লাহ দ্রুত সুস্থতার নিয়ামত তুমি দান করে দাও। আল্লাহ আবার কোরআনের দাওয়াত নিয়ে আল্লাহ পুরা বিশ্ব সফর করবার তৌফিক দান করে দাও। আল্লাহ আল্লাহ এই তাফসীরের মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ এই তাফসীরের মাহফিল করতে গিয়ে আল্লাহ যারা টাকা দিয়া, পয়সা দিয়া, আল্লাহ যারা উপস্থিত হয়ে আলোচনা করে মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে, আল্লাহ যে যেভাবে সহযোগিতা করেছে, আল্লাহ এই বিশাল মজমাকে আল্লাহ আল্লাহ যে যেভাবে সহযোগিতা করেছে, কাল হাসরের ময়দানে প্রত্যেকের সহযোগিতার উসিলা করে ডান হাতে আমল নামা দিয়া নবীর সাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান হবার তৌফিক দান করে দাও। আল্লাহ ও দয়ার মালিক, আমরা যারা হাত তুলেছি, আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চা, তালিবুল ইলম, আল্লাহ আলেম উলামা, যাদের ব্যাপারে তুমি বলেছো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যাদের সততার এবং তোমার ভয়ের সার্টিফিকেট তুমি যাদের ব্যাপারে দিয়েছো, এই সমস্ত আলেম উলামাদেরকে নিয়ে হাত তুলেছি। দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে নিয়ে আল্লাহ হাত তুলেছি। যার হাত খারাপ পছন্দ হয়, হে আল্লাহ যার চোখের পানি তোমার কাছে ভালো লাগে, তার চোখের পানির উসিলা করে আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের জিন্দা মুর্দা যারা আছে
প্রত্যেকের গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ যারা কবরবাসী হয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যারা বেঁচে আছে আল্লাহ প্রত্যেককে সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করো। যারা অসুস্থ আছে সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করো। আমাদের বিবি বাল বাচ্চা বাবা মা আত্মীয় স্বজন পরিচিত অপরিচিত সবাইকে আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করো। ওদের মালিক আল্লাহ, জানি না কার মনে কি আশা কার মনে কি ব্যথা, আল্লাহ প্রত্যেকের মনের ব্যথাগুলা দূর করে প্রত্যেকের মনের নেক বাসনাগুলা তুমি আল্লাহ পুরা করে দাও। আল্লাহ এই কোরআনের তাফসীরকে ধারাবাহিকভাবে আল্লাহ মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আল্লাহ আলেমগুলা করবার এবং আমরা যারা এখনো জীবিত আছি কোরআনের তাফসীরটা আল্লাহ মৃত্যুর আগে শেষ করে মরবার তৌফিক দান করে দাও। আল্লাহ ওদের মালিক আল্লাহ, আমরা যারা হাত তুলেছি এ আল্লাহ বুঝে না বুঝে জানা অজানা আলোতে অন্ধকারে ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করে ফেলেছি তোমার রহমান গফফার নামের উসিলা করে আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওদের মালিক আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াতে বরকত দিয়ে দাও। রমজানের পরিপূর্ণ হক আদায় করে অতিবাহিত করবার তৌফিক দিয়ে দিও আল্লাহ। ওদের মালিক আল্লাহ এই কোরআনের মাহফিলের উসিলা করে আল্লাহ প্রত্যেকটা মাহফিলে যাই আল্লাহ। আল্লাহ যাদের থেকে কোরআন হাদিসের জ্ঞান শিখেছি আল্লাহ সেই সমস্ত আলেমগুলো আজকে কারাগারে বন্দী হয়ে আছে। ওদের মালিক আল্লাহ ওই আলেমদেরকে দ্রুত মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ আলেমদেরকে দ্রুত মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ। আলেমদেরকে দ্রুত মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের প্রধানমন্ত্রীকে ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ। এলাকার চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যারা আছে প্রত্যেককে আল্লাহ দ্বীনের জন্য খেদমত করবার তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের আল্লাহ স্বেচ্ছাসেবক আল্লাহ যারা আছে আল্লাহ যেই দলের যেই স্বেচ্ছাসেবক আছে আল্লাহ প্রত্যেককে ইসলামের জন্য কবুল মঞ্জুর করে নাও। প্রত্যেককে নামাজি বানায় দাও আল্লাহ। মা বোনদেরকে পর্দাসীন বানায় দাও। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবার তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদেরকে তাহাজ্জুদ গুজার বান্দা বানায় দাও আল্লাহ। এই দ্বীনের লাইনে খুলুসিয়াদের সাথে কোরআনের কথাগুলা মানুষের দ্বারে দ্বারে গিয়া বারে বারে বলবার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাস্তাঘাটের সমস্ত ধরনের দুর্ঘটনা থেকে হেফাজত করো আল্লাহ। সমস্ত ধরনের ওয়াইজিন যারা আছে সবাইকে আল্লাহ সমস্ত ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজতে রাখো আল্লাহ। ইয়া আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে জালেমদের হাত থেকে হেফাজত করো আল্লাহ। ওদের মালিক আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে আমাদের অধীনে দিয়া দাও আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি আল্লাহ হেফাজত করো। আমাদের বিবির মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দিয়া দাও আল্লাহ। সন্তান বাবা মার মধ্যে সম্পর্ক দিয়া দাও আল্লাহ। যত ধরনের অশান্তি আছে দূর করে দাও। স্বামী স্ত্রীর অশান্তি, সন্তান বাবা মার অশান্তি আল্লাহ, এলাকার অশান্তি, সমস্ত ধরনের অশান্তি দূর করে দাও। ওদের মালিক শান্তিময় জীবন দান করো, অশান্তিময় জীবন থেকে হেফাজত করো। ওদের মালিক বারবার তোমার ঘর জিয়ারত করবার তৌফিক দান করো আল্লাহ। হে আল্লাহ এই হাতগুলা তোমার দরবারে উঠাইছি, এই হাতগুলা দ্বারা তোমার ঘর বারবার বারবার আল্লাহ ধরবার তৌফিক দিও আল্লাহ। হে আল্লাহ এখানে যারা আমরা হাত তুলেছি, মা বোন বাবা মা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের প্রত্যেককে আল্লাহ তোমার ঘরগুলা না ধরাইয়া, তোমার ঘর জিয়ারত না করাইয়া আমাদেরকে মৃত্যু দিও না আল্লাহ। একটা গুনাহ থাকতেও কবরের জন্য ডাক দিও না আল্লাহ, একটা গুনাহ থাকতেও কবরের জন্য ডাক দিও না আল্লাহ। স্বপ্ন যোগে নবীকে বারবার দেখবার তৌফিক দান করে দাও আল্লাহ। নবীর উপর বেশি থেকে বেশি দুরূদ পড়বার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত তৈরি করে দাও আল্লাহ। আল্লাহ বিবাহের যে পবিত্র বন্ধনটা, এই বন্ধনটা আমাদের প্রত্যেককে আল্লাহ অটুট রাখবার তৌফিক দান করে দাও আল্লাহ। এই জান্নাতি বন্ধনটা টিকায় রাখবার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কোরআনের খাদেম হিসাবে কবুল করে নাও আল্লাহ। ও দয়ার মালিক
আমাদের প্রত্যেককে কোরআন পড়নেওয়ালা বানায় দাও আল্লাহ। কোরআন যেন বেশি থেকে বেশি পড়তে পারি সেই তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে আলেম ওলামাদের মধ্যে মুহাব্বত ভালোবাসা সৃষ্টি করে দাও আল্লাহ। ও দয়ার মালিক, রাগ কইরা আমাদেরকে আল্লাহ তুমি ফালায়া দিও না আল্লাহ। তুমি না বলছো বান্দা যখন তোমাকে ডাকে তুমি বান্দার উপর রাজি হয়ে যাও। আল্লাহ তুমি না প্রথম আসমানে আইসা ডাকতে থাকো কোনো গুনাহগার থাকলে, আল্লাহ তুমি না মাফ করবা। এই বিশাল সমাবেশের মধ্যে হাজার হাজার মানুষ আল্লাহ রাতের আরামের ঘুম হারাম করে গভীর রাত্র পর্যন্ত তোমার কোরআনের কথা শুনেছে। আল্লাহ তাদেরকে কোনো কিছু দিয়া বিদায় দেওয়ার মতো আমাদের এই সামর্থ্য নাই আল্লাহ। আমরা সবাই তোমার দরবারে তোমাকে ডাকতেছি, সবাই আওয়াজ করে আল্লাহকে রাজি খুশি করার জন্য সবাইকে আল্লাহকে ডাক দেন। আল্লাহ জোরে আল্লাহকে ডাক দে, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ এভাবে তোমাকে ডাকতে ডাকতে যেন মরতে পারি সেই তৌফিক দিয়ে দিও আল্লাহ। আল্লাহ যেই দিন মৃত্যু দিবা সেই দিনটা যেন জুমার দিন হয় আল্লাহ। যেই মাসে মৃত্যু দিবা সেই মাসটা যেন রমজান মাস হয় আল্লাহ। যেই জায়গায় মৃত্যু দিবা সেই জায়গাটা যেন মদিনাতুল মুনাওয়ারা হয় আল্লাহ। সিজদারত অবস্থায় ঈমানি হালতে রিয়াজুল জান্নাতে আল্লাহ মৃত্যু দিও আল্লাহ। জান্নাতুল বাকিতে কবরস্থানের ব্যবস্থা করে দিও আল্লাহ। আল্লাহ কোরআন পড়তে পড়তে আল্লাহ নবীকে দেখতে দেখতে আল্লাহ কালিমা পড়তে পড়তে হাসতে হাসতে যেন মরতে পারি সেই তৌফিক দিয়ে দিও আল্লাহ। এ আল্লাহ আমাদের কবরকে জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। আল্লাহ আমাদের কবরকে জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। আল্লাহ যা চাই নাই দরকার দিয়া দাও আল্লাহ, যা চাই নাই অথচ দরকার দিয়া দাও আল্লাহ। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করবার তৌফিক দান করে দাও। হালাল পন্থায় রিজিকের ব্যবস্থা করে দাও। হারাম থেকে বেঁচে থাকবার তৌফিক দান করে দাও আল্লাহ। রিজিকের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ, রিজিকের মধ্যে বরকত দিয়া দাও। এই মাহফিলের উপর তুমি রহমত নাজিল করো আল্লাহ। এই এলাকার উপর রহমত নাজিল করো আল্লাহ। এলাকার উপর রহমত নাজিল করো আল্লাহ। এলাকার উপর রহমত নাজিল করো আল্লাহ। যত মাদারিসে কওমি আছে আল্লাহ কবুল করে নাও। যত হাওয়াইজ আছে গায়বী খাজানা থেকে পুরা করে দাও আল্লাহ। যত সমস্যা আছে সবার সমস্যার সমাধান করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অত্যন্ত মূল্যবান তাফসীর শুনলাম।